তো ওয়াকফ করা নিয়ে একটা ব্যাপার আছে, কোথায় থামবেন আপনি, একটা আয়াত কোথায় থামবেন এটা নিয়ে খিলাফ আছে। কোরআনের টেক্সট এক, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30 পারায় একটা অক্ষর বা একটা শব্দেরও কোনো ভ্যারিয়েশন নেই, কিন্তু কোথায় ওয়াকফ করবেন এখানে খিলাফ আছে, তার উপর আয়াত সংখ্যা ভ্যারি করে। কিন্তু সবকটাই 4-5টা মত বোধহয় আমরা পড়ছি গতদিন, 5টাই হচ্ছে 6200 সামথিং, 6200 সামথিং। এখন এইগুলো জানা একটু দরকার আছে, এই জন্য দরকার আছে যে অনেক সময় মানুষ প্রশ্ন তুলবে আপনার কাছে বা আপনাকে বলবে যে কোরআন তো একটাই, তাহলে এটা আয়াত, যারা কাফের অথবা কাফের অনুচর যারা, তারা তো চেষ্টা করবে কোরআনের ফ্ল বাইর করতে, তো বলে কোরআন তো একটাই, কিন্তু আপনার কেউ বলেন 6000 এত আয়াত, কেউ বলেন 6000 এত, বুঝছেন না এই যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটা কেন হয়েছে, এই ভ্যারিয়েশনটা কেন হয়েছে এটা জানা দরকার। আমরা গতদিন বলছি কিভাবে হয়েছে, কিন্তু আসলে টেক্সটে একটা অক্ষরও চেঞ্জ নাই। যারা এই যে আয়াতগুলা ডিফারেন্ট বলতেছেন তারাও কিন্তু যখন টেক্সটে আসবেন, নস যেটাকে আমরা বলি বা টেক্সট যেটাকে বলি বা যেটা আপনার মানে শব্দগুলা বা বাক্যগুলা, কোনো ডিফারেন্স নেই, কিন্তু কোথায় ওয়াক করবে এটাতে ডিফারেন্স থাকতেই পারে। কারণ আমরা একটা জিনিস কি শিখছি যে আয়াত মানে কিন্তু সেন্টেন্স না, এই জিনিসটা শিখছি, তাইলেই আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে আয়াত মানে সেন্টেন্স না, মানে এই থামাটা ডিফারেন্ট জায়গায় হইতে পারে, এর কিন্তু কোনো সেন্টেন্স না। এমন আয়াত আছে যেটা কয়েকটা আয়াত মিলে একটা সেন্টেন্স, আবার এমন আয়াত আছে যার ভিতরে 31টা বাক্যাংশ বা সেন্টেন্সের মতো জিনিস আছে, সূরা বাকারা 282 নম্বর আয়াত। এই জিনিসগুলো জানলে যেটা হয় যে আপনার ভুল বোঝাবুঝি, ভিতরে ভুল বোঝাবুঝি কম থাকবে বা আপনার সন্দেহ কম থাকবে। অন্য যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি জানবেন কিভাবে আনসার করতে হয়। যেমন ধরেন আমরা একটা কথা বলি যে কোরআন মিরাকেল, অনেকে বলে না যে কোরআন ইজাজ যেটাকে বলে, মোজেজা একটা, বা এর ভিতরে অনেক ব্যাপার আছে যে, কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করলো আমার একটা মিরাকেল বলে, আপনি বলতে পারলেন না কিছু, আপনি বুঝছেন তো, আপনি জানেন না আসলে। যেমন ধরেন ফার্স্ট একটা আনসার হইতে পারে যে এইরকম ভলিউমের একটা বই, এরকম ভলিউমের একটা বই লক্ষ 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 বলবো না, কোটি কোটি বলা যায়, কারণ আমাদের কত আছে, 125 কোটি মুসলিম আছে, হয়তো আপনি 1 কোটি মুসলিম পাবেন যারা এটা মুখস্থ করছে বা জানে, বা আরও বেশি পাবেন পার্সেন্টেজ তো হয়তো। তো এই যে 6000 সামথিং আয়াতের একটা বই, এই যে ইজি টু লার্ন, ইজি টু মেমোরাইজ, এই জিনিসটা ইটসেলফ একটা মিরাকেল। আপনি দেখেন দুনিয়ায় আর কোন বই আছে, আপনি বাইর করেন এরকম বই যে হাজার হাজার লক্ষ লক্ষ বা কোটির ঘরে মানুষ মুখস্থ করে বসে আছে, 6000 সামথিং আয়াত আছে যেটার আপনি পাবেন না। এইটা ইটসেলফ একটা মিরাকেল, আল্লাহ যেটি সহজ করে দিচ্ছেন আপনার জন্য। কোরআনে বলছেন আল্লাহ সহজ করে দিচ্ছেন, মনে রাখাটা সহজ করে দিচ্ছেন। আপনি দেখবেন একটা ছোটো বাচ্চা 4, 5, 6, 7, 8 বছরের বাচ্চা মুখস্থ করে বেড়ায় হাঁটতেছে, ওই বাচ্চাকে আপনি একটা ফিজিক্সের বই মুখস্থ করতে বলবেন, সারা জীবনে পারতেছে, ঠিক না ব্যাপারটা? আপনি দেখছেন কয়জনের মুখস্থ আছে, একটা ডিকশনারি আমরা শুনছিলাম, আমাদের ফ্রেন্ডের দুলাভাই, উনি এস পর্যন্ত মুখস্থ করছেন, এটি দেবের ডিকশনারি, তারপরে আমরা তাদেরকে তাকিয়ে থাকতাম আর কি, যে এস পর্যন্ত, এ টু এস পর্যন্ত মুখস্থ করছেন আর কি কোনো এক সময়। যাই হোক, আমরা আজকে যেটা দেখবো এর ভিতরে বাকি আজকের দিনে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। বাকি যে জিনিসগুলো ছিল আমরা একটু একটু করে দেখবো, যেগুলো জানা আবশ্যক। আমি আগেই বলছি যে এটা পুরো একটা সাবজেক্ট, এটা আমরা একদিনে শেষ করতে পারবো না। গতদিন আমরা এই যে মুকাত্তাত বলে একটা জিনিস বলছিলাম যে কোরআনের 28টা লেটার, 28টা মানে আরবিক ইসের অ্যালফাবেট বলেন বা অক্ষর বলেন, 28টা অক্ষর যেগুলা 14টা ডিফারেন্ট কম্বিনেশনে, 28টা অক্ষর হচ্ছে, সরি 14টা অক্ষর, 14টা অক্ষর যেটা 28টা, কোরআন টোটাল অক্ষর হচ্ছে এই অ্যারাবিক টোটাল অক্ষর হচ্ছে 28টা, তার অর্ধেক হচ্ছে 14টা। 14টা অক্ষর 14টা ডিফারেন্ট কম্বিনেশনে 2, 3, 4, 5 এই রকমের কম্বিনেশনে 29টা সূরার আগে আসে। 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর এবং 5 অক্ষরের কম্বিনেশনে, অথবা সিঙ্গেল 1 অক্ষরও আছে, 2 অক্ষর আছে, 3 অক্ষর আছে, 4 আছে, 5 আছে, ডিফারেন্ট কম্বিনেশনে আসে হচ্ছে আপনার মোট 29টা সূরার আগে আসে। আরেকবার একটু বলি, 28টা হচ্ছে টোটাল অক্ষর, তার অর্ধেক 14টা অক্ষর ডিফারেন্ট কম্বিনেশনে 1, 2, 3, 4 বা 5টার কম্বিনেশনে মোট 29টা সূরার আগে ব্যবহৃত হয়। ডিসজয়েন্ট লেটার বলে ইংরেজিতে, ডিসজয়েন্ট। মুকাত্তাত, কাতা মানে আপনারা জানেন কাটার থেকে আসে আর কি, বা ডিসজয়েন্ট মানে যেগুলা একটার সাথে একটা জয়েন্ট না। যেমন আলিফ আর লাম মিল্লা এমনিতে কি হয়, আল বলি আমরা না, আপনার জের জবর ছাড়া যদি আলিফ লাম আপনার কোথাও লেখেন, আরবিকে আমরা কি বলি, আল বলি, কিন্তু এখানে আল বলবো না, এখানে কি বলবো, আলিফ লাম মিম, মানে
আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করব, অক্ষরগুলোকে উচ্চারণ করব, ডিসজয়েন্ট লেটার বলে এটাকে। তো এটা আপনার আমরা এটা কুইক দেখে নেই। আলিফ লাম রা আছে 1 2 3 4 5টা সূরার আগে, 10 11 12 14 15 আগে, 15 নম্বর সূরা, এগুলো নাম্বার বলতেছি আমি। আলিফ লাম মিম আছে 2 3 29 30 31 32 এই সূরাগুলোর আগে। আপনারা যারা সূরা সম্বন্ধে আইডিয়া আছে একটু কোনটা কয় নম্বর সূরা এটি জানাটা, কিছুটা জানাটা ভালো আর কি। যেমন 2 3 এগুলো তো জানেন আপনারা, সূরা বাকারা, সূরা আলে ইমরান। 29 হচ্ছে আনকাবুত, 30 হচ্ছে রুম, 31 হচ্ছে লুকমান, 32 হচ্ছে সাজদা, কথার কথা। এগুলোর সামনে শুধু আলিফ লাম মিম আছে। আলিফ লাম রা আছে বললাম আমরা 10 11 12 14 15 এই কটা সূরার সামনে। আলিফ লাম মিম রা আছে শুধু 13 নম্বর সূরা রাত সূরা, এটার আগে। আলিফ লাম মিম সদ আছে 7 নম্বর সূরা। 7 নম্বর সূরা কোনটা? 7 নম্বর সূরা কোনটা এগুলো জানা উচিত ইয়াং মানুষরা। হ্যাঁ, আরাফ। কে বললেন? হ্যাঁ, কোথা থেকে আসছে আনসারটা? কোথা থেকে আসছে? এখান থেকে? আচ্ছা, আরাফ, ঠিক আছে, সূরা আরাফ। তারপরে হামিম আসছে 7টা সূরার আগে, আমরা জানি 40 থেকে নিয়ে 46 নম্বর। হামিম একটা সিরিজ আছে, 7টা সূরার আগে আসছে। সদ আসছে একটা সিঙ্গেল অক্ষর একটা সূরার সামনে। তারপরে আসছে কি তাসিন আসছে 27 নম্বর সূরাতে। 27 নম্বর সূরা কোনটা? হ্যাঁ, একটু জোরে। আর রহমান না, নামল। হ্যাঁ, 27 নম্বর সূরা নামল, ইম্পর্টেন্ট সূরা। কেন? আর কোনো ইম্পর্টেন্স মানে উলুমুল করেন যেহেতু সেই জন্য জিজ্ঞেস করতেছেন। আর কোনো? হ্যাঁ, মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে একটা, শুরুতে আছে একটা, মাঝখানে আছে একটা। আচ্ছা, কার গল্প এখানে? গল্পটা মেনলি কার গল্প? সুলাইমান আলাইহিস সালামের গল্প, তাই না? ওনার কাহিনী। আচ্ছা, তাসিন মিম 26 28 এর সামনে তাসিন মিম। তাহা একটা সূরার সামনে 20 নম্বর সূরা। কাফ একটা সূরার সামনে, কাফ একটা ইটসেলফ একটা সূরা। তাহা সূরার নাম, কাফ সূরার নাম। তারপরে আছে 5টার আছে 2টা কম্বিনেশন, 5টা ইসের অক্ষরের। সেটা হচ্ছে সূরা মারিয়াম, কাফ, এটা হচ্ছে কাফ মানে কে যেটা আর কি, কাফ কিউ না, কাফ হা ইয়া আইন সদ, এটা হচ্ছে 19 নম্বর সূরার সামনে। নুন আছে শুধু 68 নম্বর সূরা। 68 নম্বর সূরা হচ্ছে কলম, ওইটার সামনে আছে শুধু নুন। ইয়াসিন হলো 36 নম্বর সূরার সামনে শুরুতে, এবং এটা দিয়ে সূরার নাম। আর হচ্ছে আপনার সূরা শুরা, যেটা হামিম সিরিজেরই একটা সূরাতে হামিম আছে, এবং হামিমের পরে আরো 3টা অক্ষর আছে, আইন সিন কাফ। গেল আমাদের, আমরা একটা রাফ পাইলাম। এখানে থেকে আমরা পরে দেখবো যে এটা জানাটা খুব যে প্রয়োজনীয় তা নাই। 2টা কারণে প্রয়োজন। একটা হচ্ছে যে এটা নিয়ে আমরা বেশি মাতামাতি করব না, এটা হচ্ছে একটা নলেজের ব্যাপার যে কেন আল্লাহ এটা ইউজ করছেন। কোনো সাহাবী জিজ্ঞেস করেন নাই, কোনো সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেন নাই, আমরাও জিজ্ঞেস করব না। প্রাইমারিলি আমরাও কনজেকচারের ভিত্তিতে, এটা অনেক রকম থিওরি আছে, এটা মিলাইতে গেলে ওটা মিলাইতে গেলে, স্ক্রাইবের নাম, যারা লিখছেন তাদের নাম, আরও অনেক ধরনের থিওরি আছে। আমরা এগুলোতে কিছুতে যাব না, আমরা বলবো আল্লাহই ভালো জানেন। আহলে সুন্নাত যাওয়ার একটা মেথোডোলজি হচ্ছে আমরা যে জিনিসটা সম্বন্ধে আল্লাহ নিজে বলেন নাই কিছু, আল্লাহ রাসূল নিজে বলেন নাই কিছু, ওইটাকে আমরা ইউজুয়ালি ওইরকমই রাখতে দিই। আমরা জানি যে আমরা আহলে সুন্নাত জামাকে আল্লাহর অনেক কটা সিফাতে বিশ্বাস করি, কিন্তু এগুলো কেমন কাইফিয়াত যেটাকে বলে আমরা সেটা জানি না। যেমন ধরেন আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ বলছেন আমরা সেটা বিশ্বাস করি। এগুলো কেমন, এগুলো নিয়ে আমরা গবেষণা করতে যাব না, বা কি এগুলো নিয়ে আমরা গবেষণা করতে যাব না। এগুলো আমাদের রিলমের বাইরে, আমাদের ইসের বাইরে, আমাদের আওতার বাইরে, বহির্ভূত। একই ব্যাপার এগুলো নিয়ে আমরা ডিসজয়েন্ট লেটার যেগুলো আমরা বললাম, এগুলো নিয়ে আমরা করব না, মানে গবেষণা করতে যাব না। অনেকের ভিতর অনেক আছে, মানে অনেক ধরনের থিওরি আছে, আমি সেগুলো বলতে গেলাম না, কারণ বলা মানে আপনাদের কাউকে ইন্টারেস্টেড করে দেওয়া যে আপনারা একটু খুঁজতে শুরু করবেন। তা আমি এক সময় যখন মানে আমার বিশ্বাস পোক্ত ছিল না, তখন এক সময় আমি এগুলো নিয়ে একটু গবেষণা করছিলাম। এখন আমি মনে করি যে এগুলো নিয়ে গবেষণা করা বোকামি আর কি। ধরেন এই যে 19 নম্বর আছে একটা, 19 নিয়ে গবেষণা আছে না, এগুলো হচ্ছে মানে পথভ্রষ্ট হওয়ার এবং সময় নষ্ট হওয়ার একটাই কারণ। সাহাবীরা করেন নাই, আল্লাহ করতে বলেন নাই, রাসূল করতে বলেন নাই, আমরাও করবো না এগুলো। আমরা যা বলছেন আল্লাহ সেটাই, যতটুকুতে আল্লাহ বলছেন, আল্লাহ সব ক্লাসিক্যাল স্কলাররা বলেন যে আয়াতটা সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত, ওভার 8 আর 19 যেখানে 19 কথাটা আছে, সবাই বুঝছেন যে জাহান্নামের মানে জাহান্নামের ইনচার্জ বা গার্ড করে আসেন 19 জন ফেরেশতা। আমরাও সেটা বুঝবো, আমরা এটার 19 নাম্বার বলতে যাব না, বুঝছেন। অনেক ফ্যালাসিয়াস কথা আছে এখানে। যাই হোক, আরেকটা জিনিস নিয়ে আমরা আলাপ করব। এই জিনিসটা নতুন যারা দিনের পথে আসেন অথবা যাদের ঈমান পোক্ত না, তাদেরকে অনেক সময় শেকি করে দেয়। সেটা হচ্ছে নাসিক মানসুকের ব্যাপারটা।
অনেকেই প্রশ্ন করেন যে আল্লাহ কি ভুল করছেন নাকি, যে একবার বললে আরেকবার না, আল্লাহ ভুল করেন। আল্লাহর মানসুখ মানে হচ্ছে যেটা বাতিল হয়ে গেছে, মানসুখ মানে যেটা বাতিল হয়ে গেছে, নাসিক মানে যা বাতিল করছে। ঠিক আছে, কোরআনের কিছু আয়াত আছে যেগুলা আয়াতগুলো রয়ে গেছে কোরআনে, কিন্তু সেগুলার হুকুমটা বাতিল হয়ে গেছে বা সেগুলোর এফেক্টটা বাতিল হয়ে গেছে। তো অনেক সময় ধরেন আপনার ইমান এরকম শক্ত না, আপনাকে কাফের কেউ বললো যে আল্লাহকে ভুল করছেন নাকি, যে এটা লেখা আবার পরে থুক্কু বলে আরেকটা বলছেন যে না না এটা আল্লাহ করেন না, এটা আপনার আমার জন্য করা হয়েছে। আপনার আমার জন্য আগেই আমরা বলছি যে আমাদের এইটাও একটা মিরাকেল, কোরআনের মিরাকেলের ভিতরে একটা, 23 বৎসর ধরে ঘোড়ার পিঠে, যুদ্ধের ময়দানে, বেডরুমে, মসজিদে, মানে নানা জায়গায় নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন, ইয়েট কোথাও কোনো অসঙ্গতি নাই। এটা বুঝছেন না? আপনি 23 বছর ধরে এই করলে আপনি কি বলছেন সেটাই ভুলে গেছেন। আপনার মনে আছে নাকি 23 বছর আগে কি বলছেন? আমাদের যদি আপনি জিজ্ঞেস করেন যে 23 বছর আগে অমুক দিন কি বলছিলেন, আমি বলবো কি বলছিলেন, বন্ধ একটু মনে করাই দেন। অসঙ্গতি হইতে পারতো না? এইটাও মিরাকেলের একটা অংশ যে 23 বছর ধরে নাজিল হয়েছে কিন্তু কোনো কন্ট্রাডিকশন নাই কোরআনের ভিতরে। ঠিক আছে, এটা চাইলে অনেকে কাফেররা যেরকম বলতো যে পুরাটা একবারে আসে না কেন, পুরাটা একবারে আসলে রসুলের কোনো দরকার ছিল না, আর এটাকে অ্যাকচুয়ালাইজ করে দেখানোর কোনো দরকার ছিল না। দুইটা ব্যাপার বললাম, রসুলকে কেন দিয়েছেন, এটাকে এক্সপ্লেন করা, প্রয়োগ করা, দেখায় দেওয়া, বোঝায় দেওয়া এবং সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই করছে। একবারে যদি ওহদ পাহাড়ের উপরে নাজিল করে দিলেন পুরা 6000 সামথিং ইসের একটা কিতাব, সেটা এক্সপ্লেন করতো কে, সেটা অ্যাকচুয়ালাইজ করতো কে, দেখাইতো কে, বুঝছেন না ব্যাপারটা? সুতরাং একটু 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 করে আসছে। অনেক হুকুম দেখবেন আপনি, একটা পার্ট আসছে আর একটা পার্ট আসে নাই। নামাজের ব্যাপারে দেখবেন কত রকম স্টেপে আসছে না। এখান থেকে কেউ বলবে 3 ওয়াক্ত, কেউ বলে আছে না, অনেকে বলে যে 3 ওয়াক্ত, তো এইটা তো ওইটা। একটা জিনিস বোঝে না যে এটা গ্র্যাজুয়ালি ইভলভ করছে, আমাদের দিনটা ইভলভ করছে 23 বছর ধরে, আনটিল কবে, বিদায় হজ পর্যন্ত। বিদায় হজে আল্লাহ বললেন যে এখন আমি তোমাদের কমপ্লিট করে দিলাম। এটা একটা মিনিং আছে, কমপ্লিট মানে 23 বছর ধরে যেটা ইভলভ করছে, একটু একটু করে হুকুমগুলো আসছে, হুকুম আহকাম আসছে, বা এখন আপনি একটা কিছু পারবেন করতে সেটা বলা হয়েছে, পরবর্তীতে দেখা গেছে বা পারবেন না সেটার জন্য আপনাকে একটা ছাড় দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল মদ ছাড়াটা, মদটা খুব ছিল এখানকার সোসাইটির ভিতরে, একবারে নিষেধ করা নাই, 3টা স্টেপে নিষেধ করা হয়েছে। ধরেন রিবা একবারে একদম বলে দেওয়া হয়নি, মানে আস্তে 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 তারপরে একদম টোটালি করা হয়েছে খুব শক্তভাবে। যে কথাগুলো শেষে আসছে সেই কথাগুলো কিন্তু প্রথমে বলা হয়নি। শেষে কি বলা হয়েছে, যুদ্ধ ঘোষণা, এই কথা কিন্তু প্রথমে বলা হয়নি, এটা আস্তে আস্তে। কারণ মানুষ একটা এমন একটা সোসাইটি ছিল যেটা রিবা বেসড সোসাইটি ছিল, সেখানে যদিও হারাম করা হয়েছে কিন্তু তারপরে মানুষকে একটা অ্যালাউন্স দেওয়া হয়েছে, এই যে এটা ছেড়ে দাও, বাড়তিটা ছেড়ে দাও, তারপরে টোটালি ছেড়ে দাও, বুঝছেন না? মানে আস্তে 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 আসছে। সো নাসিক মনসুখের দরকার আমাদের জন্য, আল্লাহর কোনো দরকার ছিল। আমরা যদি সামান্য একটু ধারণা রাখি আল্লাহর সিফাত সম্বন্ধে, তাহলে আল্লাহ কি টাইমের আর স্পেসের ভ্যারিয়েবল নাকি? আল্লাহ কি টাইম স্পেসের ভ্যারিয়েবল না? আল্লাহ আজকের এই ঘটনাটা আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন যে আজকে আমরা বসে এখানে হালাকা করব। তাহলে কি আমাদের এই ঘটনাটা ঘটার জন্য আল্লাহ ওয়েট করে আছেন? তা না। আল্লাহর কাছে এটা কিন্তু নাসিক মনসুখ, আগে পিছে এগুলো ব্যাপার নাই। এগুলো আমাদের হিউম্যান ব্রেন ধরতে পারে না দেখে আমরা প্রশ্ন করি আল্লাহ কেন এটা বললেন, তারপরে আবার কেন এটা চেঞ্জ করলেন। এটা আল্লাহ নিজের জন্য করেন না, আমাদের জন্য করছেন। তো আপনারা দেখবেন এখানে কয়েকটা এক্সাম্পল আছে, অনেক আয়াত আছে এরকম, এগুলো পুরো একটা লিস্ট আমরা কখনো আমাদের গ্রুপে দিয়েছিলাম। এখানে অল্প কয়েকটা আয়াত নিয়ে আমি আলাপ করব। তার ভিতর সবচেয়ে মানে একদম স্পষ্টত বুঝতে পারবেন যে আয়াতগুলো, সেটা 2টা বলে দিচ্ছি আমি। এর 5টা উদাহরণ দিচ্ছেন, আমি 2টা উদাহরণ বলতেছি স্পেসিফিক্যালি। সূরা মুজাদালাতে আপনারা দেখবেন পরপর 2টা আয়াত আছে। একটা আয়াতে আল্লাহ বলছেন যে রাসূলের সাথে দেখা করার আগে ইট ইজ বেটার তোমরা যদি কিছু সাদাকা করো। এটার কারণ ছিল, যার মানে অনেকের কারণে অকারণে রাসূলের কাছে চলে যেতেন, মানে যেটা হয় আর কি, আমরা বুঝি না। আমাদের এখানে যারা একজন স্কলার আসেন, যখন উনি দরজাটা খুলে দেন প্রশ্ন উত্তরের, তখন কি হয়, প্রশ্ন করতে 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 আনটিল মানুষ মানে আমার এই বোতামটা ঠিক আছে কিনা ইউজ করে, এই প্রশ্নও চলে আসে, মানে কথার কথা, প্রশ্নের কোনো শেষ নাই। তো রসুলকে পায় তারা আরো কত প্রশ্ন করতেন চিন্তা করেন, যখন তখন যাইতেন, যখন তখন প্রশ্ন করতেন, যখন তখন দরজায় নক করতেছেন বা ইত্যাদি। আল্লাহ কি বললেন যে একটু সাদাকা করার কথা বললেন, এবং পরপরই আয়াতে বললেন যে না ঠিক আছে তোমাদের জন্য কষ্ট হলে করো না। এই আমলটা একজন শুধু করতে পারছে না, আর কোনো সাহাবী এই আমলটা করতে পারে না। মানে এত শর্ট টাইমের ভিতর নাসিক মনসুখ এই জিনিসটা হয়েছে। এটা কি ছিল অ্যাকচুয়ালি, একটা কশন ছিল, একটা প্রিকশন ছিল, একটা ছিল, একটা সাবধানতা ছিল যে তোমরা রসুলকে যেন তেন ব্যাপারে গিয়ে তারা ডিস্টার্ব করো না। রসুল খুব শাই ছিলেন, এটা জানেন তো, লাজুক ছিলেন স্বভাবে। উনি কিন্তু কারো মুখের উপরে না বলতে, মানে রুড হইতে পারতেন না।
এই কোরআনে আরো আয়াত আছে না যে রাসূল তোমাদেরকে লজ্জাবোধ করে বলেন না, আমি মানে আল্লাহ বলতেছেন যে তোমরা এই করো না, তোমরা এটা করো না, আছে না? পড়ছেন না কোরআনে? সূরা হুজুরাতে আছে বা অন্যত্র আছে। তো এটা মানে একটা ছিল। সুতরাং এইখানে মুজাদালা মানে আপনারা দেখবেন সূরা মুজাদালা হচ্ছে 18 নম্বর সূরা, 13 এবং 12 নম্বর আয়াত দেখবেন এটা। আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা আনফালের 63 এবং 65 নম্বর আয়াত। এটা অনেক সময় আমরা ডিসকাস করছি। 63-65 কি আগে ছিল যে 10 জন কাফেরের এগেনস্টে একজন মুসলিম যদি ব্যাটলফিল্ডে থাকে সে তার পিঠ দেখাবে না। তখন কি মুসলিমদের ইমানের এইটা অত্যন্ত শক্ত ছিল বদর সাহাবী ধরে। তারপরে আস্তে আস্তে ডাইলুট হয়েছে না, অনেক বেদুইন আসছে, অনেক বাইরের লোক আসছে, পুরা অ্যারাবিয়ান পেনিনসুলার লোক আসছে। আজকে তো আমাদের মতো লোকরা আছে এখানে, যারা মানে এটা আমাদের মতো লোকদের কল্পনায় আসে না যে হোয়াট ওয়াজ জিহাদ দেন আর কি, ওই সময়কার যুদ্ধগুলো কী ছিল। আপনি কি এটা বুঝছেন ওই সময় যুদ্ধগুলো কী ছিল? জাস্ট একা একটু চিন্তা করে দেখেন, 1:1 ছিল আর কি, মানে 50-50 চান্স ছিল। আপনি একটা যুদ্ধে যাচ্ছেন মানে 50 ভাগ চান্স যে আপনি ফিরে আসবেন আর 50 ভাগ আপনি ফিরে আসবেন না। কারণ কি? আপনাকে তো সামনাসামনি একজনের সাথে একটা তরবারি দিয়ে একটা তরবারি যুদ্ধ করতে হবে না। 50-50 চান্স আপনি ফিরে আসবেন, 50-50 আসবেন। এখনকার মতো না যে হাজার হাজার রাউন্ড গুলি ছুটছেন, আপনারও কিছু হয় নাই, যারে ছুটছেন তারও কিছু হয় নাই। সকালে উঠে দেখলেন যে কি যেন একটা সরসর করছিল আর কি ওই ইসের ভিতরে, আপনার বুশের ভিতরে। আমি ওই যে ইসের কথা বলতেছি, নয়নের আব্বা ছিলেন ফ্রিডম ফাইটার, ওনাকে নয়ন জিজ্ঞেস করছে যে আব্বা তুমি কি কোনোদিন কারো গায়ে গুলি লাগাইছো? বলি না, গুলি লাগায় মানে এটা এটা নট লাইকলি যে গুলি লাগবে এমন কোনো কথা নেই। এই যুদ্ধ কিন্তু তখন ছিল না, 50-50। তারপরে আবার বলতেছেন কি 10:1, 10 জন থাকলে পৃষ্ঠ প্রদর্শন করতে পারবেন না। অনেক শক্ত ইমানের ব্যাপার। ইমান যখন ডাইলুট হলো, মানুষের সংখ্যা বাড়লো, মুসলিমের সংখ্যা বাড়লো বা মুজাহিদদের সংখ্যা বাড়লো, তখন আল্লাহ কি করলেন? একই সূরাতে বললেন যে 2:1 হলে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, সহজ করে দিলেন। এটা কি আল্লাহর জন্য করছেন? আল্লাহ থুক্কু বলছেন না, এটা আমার জন্য করছেন। আমার সেই ইমানের লেভেল নাই, বা ওই সময়কার সাহাবীদের পরবর্তী যারা তাদের সেই লেভেল নাই, তাদের জন্য শক্ত হয়ে যাবে, তাদের জন্য কঠিন হয়ে যাবে, সেই জন্য করছেন। এইভাবে নাসিক মানসুকের কনসেপ্টটা আপনাদের মাথায় থাকা উচিত। তা না হলে যখন কোনো কাফের আপনাদেরকে বলবে, অথবা কাফেরপন্থী যখন ফ্যালাসিয়াস কথা বলে না, আজকাল আপনাদের বাংলাদেশের সকল মুসলিম নাম নিয়ে দেখবেন যে কোরআনকে ডিফিস মানে কি বলে, কোরআনকে ডিমিন করতেছে, ডিসগ্রেস করতেছে, চ্যালেঞ্জ করতেছে, বাজে কথা বলতেছে। তখন আপনাকে যদি বলে যে আল্লাহ কি মানুষ নাকি, যে আমরা যেরকম পরীক্ষার খাতায় ভুল করে কাইটা আরেকবার লিখি, তো আল্লাহ এটা কেন করলেন? আপনার উত্তরটা জানা উচিত। প্রথম কথা আপনার জানা উচিত যে নাসিক মনসুকের কনসেপ্টটা কোরআনে আসছে। দ্বিতীয় কথা আপনার জানা উচিত যে এটা কেন আসছে, এটা আমার জন্য আসছে, আল্লাহর জন্য আসেনি। আল্লাহ আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন আমরা কি করব, মানে জানেন আর কি। লিখে রাখছেন বলতে উনি বাধ্য করেন তা না, এটা কদরের একটা ব্যাপার, কিন্তু উনি জানেন আমরা কি করব। আমরা যে আজকে এখানে হালাকায় বসবো, এটা আল্লাহর কাছে 50,000 বছর আগে লিখে রাখা অবস্থায় জানা আছে। সুতরাং নাসিক মনসুকটা কোনো দুর্বলতা না, এটা আমাদের প্রয়োজনের জন্য আসছে। আমরা মদ ছাড়তে পারি নাই, এক স্টেপে বলছেন এটা ভালো না, এক স্টেপে বলছেন যে এই মদের ভিতরে বা এইসবের ভিতরে ভালো কিছু থাকলেও খারাপটাই বেশি, আরেক স্টেজে বলছেন না আর খাওয়া যাবে না। বুঝছেন না? একইভাবে বিয়ের ব্যাপারে আসছে, ওয়ারিসের ব্যাপারে আসছে, স্টেপ বাই স্টেপ আসছে, রোজার ব্যাপারে আসছে, অন্যান্য আরও পাবেন আপনারা। এখানে 5টা উদাহরণ দিচ্ছেন, আরও উদাহরণ পাবেন। তাইলে নাসিক মনসুকের কনসেপ্টটা আমরা জানবো, এটা অস্বীকার করব না। এটা অনেকে আবার কিন্তু ডগমেটিকভাবে অস্বীকার করার কিছু না, এটা একদম অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। এবং এই আয়াতগুলো আপনারা দেখে নেবেন, দরকার হয় আমরা লিস্ট দিয়ে দিব আপনাদের পরে, কোন কোন আয়াতগুলা হয়েছে। আমাদের গ্রুপে একবার আমরা দিছিলাম। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিসে যাই। মানে আমি কিন্তু স্কিপ করে করে পড়তেছি, আপনারা দেখতেছেন। মানে যেটুকু আমরা আমাদের জানা দরকার লেমেন হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, ততটুকু আমরা একটু কভার করবো আজকে। এবং আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে কিছু ইন্টারেস্টিং জিনিস, এটা জানার ভিতরে কি হবে, ইন্টারেস্টিং জিনিস বা কিছু জিনিস জানলে কি আমাদের ইমান বাড়ে না? আমাদের ইমান বাড়ে এবং কমে। আহলে সুন্নাত জামার বিশ্বাস কি আমাদের ইমান বাড়ে এবং কমে। যে জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন যে মৃতকে যে জীবিত করতে পারেন সেটা যেন উনি একটু দেখতে চান। আল্লাহ বলছিলেন যে তুমি কি বিশ্বাস করো না? উনি বলছেন না, আমি বিশ্বাস করি, কিন্তু একটু কমফোর্ট ফিল করতে চাই, মানে আমার ইমানের লেভেলটা বাড়বে বা আমি আরও নিশ্চিত হব, আরও হব। মানে তো এটার জন্য আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস, এগুলো যে সব যে ইমান বাড়ার জিনিস তা না, বাট জানার ব্যাপার, ইন্টারেস্টেড নিই। একটু আগে বলছি আমরা যে কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারা, সেটার কোরআনের সবচেয়ে বড় আয়াত সেই সূরার ভিতরে। আচ্ছা, প্রথমে গেল সবচেয়ে বড় সূরা হচ্ছে এটা, 286টা আয়াত আছে আমরা জানি। গতদিন আমি একটু করে বলছিলাম যে নেক্সট হচ্ছে কোনটা, শুআরা। আয়াতের সংখ্যার দিক দিয়ে
সূরা শুআরা হচ্ছে নেক্সট, 26 নম্বর সূরা, ওইটা হচ্ছে নেক্সট। শর্টেস্ট সূরা হচ্ছে 3টা, গতদিন একটু করে বলছিলাম এটা, সূরা আসর, সূরা কাউসার এবং সূরা নাসর। আসর, কাউসার, নাসর সবচেয়ে ছোট সূরা, 103, 108 এবং 110 নম্বর সূরা। তারপরে আমরা বলছিলাম যে এটা আজকে বলছি একটু আগে, যে সবচেয়ে লম্বা আয়াত হচ্ছে, সবচেয়ে বড় আয়াত হচ্ছে সূরা বাকারার 282 নম্বর আয়াত, যেটাতে 31টা বাক্যাংশ আছে, ফ্রেজ আছে, মানে অলমোস্ট বাক্য আর কি, 31টা আছে। তারপরে বললাম কি যে সবচেয়ে শর্টেস্ট আয়াত হচ্ছে হামিম। আপনারা জানেন হামিম একটা আয়াত কিন্তু। আচ্ছা, তারপরে ডিসজয়েন্ট লেটার ছাড়া আপনার ডিসজয়েন্ট লেটার মানে কি বললাম একটু আগে, যে লেটারগুলো কাটা, ডিসজয়েন্ট মানে কাটা, হামিম কাটা, হাম বলতেছি না আমরা, তাই না, কাটা বলতেছি আমরা, হা এবং মিম আলাদা উচ্চারণ করতেছি। সেগুলো ছাড়া সবচেয়ে ছোট আয়াত হচ্ছে মুজাম্মাতান, একটা আয়াত আছে আপনার সূরা রহমানে, জানেন বোধহয় আপনারা যারা পড়ছেন, সূরা রহমানের 64 নম্বর আয়াত। এরকম আরও একটা আছে সুম্মা নাজারা, এটা হচ্ছে সবচেয়ে ছোট আয়াতের একটা, আপনার সূরা মুদাসসির, আপনারা জানেন মুদাসসির একটা সূরা আছে, 74 নম্বর সূরা। এই সূরাটা কেন বিখ্যাত? এই সূরাটা কোন বিখ্যাত কেউ জানেন না কেন বিখ্যাত? একটু আগে বলছি, ওভার 8 আর 19 এই আয়াতটা এখানে আছে, যেটা নিয়ে পৃথিবীতে এত বিতর্ক। 19 সংখ্যার অনুসারী অনেক মানুষ আছে, তাদের এইটা নিয়ে মানুষ কাফের হয়ে গেছে, এটা বলে এই 19 নিয়ে গবেষণা করতে গিয়ে। সেই 19 গবেষণার যে ব্যাপারটা, যে আয়াতটা, সেটা হচ্ছে সূরা মুদাসসিরের 30 নম্বর আয়াত। এই জন্য এটা আর কি, ওই সূরা মুদাসসিরের ভিতরে মানে সেন্টেন্স হিসাবে, বাক্য হিসাবে, মানে ডিসজয়েন্ট লেটার না, বাক্য হিসাবে সবচেয়ে ছোট বাক্যের একটা আছে 21 নম্বর আয়াত, যেটা বললাম আমরা, সুম্মা নাজারা আয়াতটা। কিন্তু ওই সূরারই, এটা জানার একটা কারণ আছে, এটা বলার একটা কারণ বলতেছি, ওই সূরারই 31 নম্বর আয়াত, যেটা 21 নম্বরের কথা বললাম সবচেয়ে ছোট, 31 নম্বর আয়াতে 45টা শব্দ আছে। প্রথম যেটা বললাম মাত্র 2টা শব্দ, আর পরে যেটা বললাম 45টা শব্দ আছে। এইটার থেকে একটা আইডিয়া কি আসবে আপনার? আপনি এক্সপেক্ট করবেন না যে আয়াতগুলা সব একই রকমের, একই সাইজের, সবকটা সেন্টেন্স না, এবং সবকটা আপনাকে আল্লাহ কোনো ফর্মুলায় ফেলতে দিচ্ছেন না, কোনো ফর্মুলায় ফেলবেন না। একই আয়াতের ভিতরে 2 শব্দের আয়াত আছে, আবার 35 শব্দের আয়াত আছে। গেল, এগুলো জাস্ট ইন্টারেস্টিং জিনিস, আমরা আগেই বলে নিছি। 45 শব্দের আয়াত আছে, 2 শব্দের আয়াত আছে এবং 45 শব্দের আয়াত আছে। 31 নম্বর সূরাটা 45 নম্বর, যাই গেল। তারপরে সবচেয়ে বড় ওয়াহি কি? একটাই সে সবচেয়ে বড় ওয়াহি কি? সূরা আল আনাম। কিন্তু এটা নিয়ে খিলাফ আছে, সবাই মনে করেন না, কিন্তু অনেকেই মনে করেন সূরা আল আনাম একটা গোতে আসছে, একবারে আসছে। শর্টেস্ট কি? সূরা নিসার একটা অংশ আর কি, গায়র উলিল যারার, এইটুকু অংশ শুধু আসছে। এটা একটা লং আয়াতের এইটুকু অংশ, শর্টেস্ট ওয়াহি আর কি, ওয়াহি হিসাবে শর্টেস্ট। এগুলো ইন্টারেস্টিং যদি, এগুলো এমন কোনো জিনিস না, কিন্তু এগুলো দিয়ে একটা জিনিস বুঝবেন যে কোরআন যে মানুষের কাছ থেকে আসে নাই, এইটার একটাই হচ্ছে যে কোথাও আল্লাহ আপনাকে কোনো ফিক্সড থিওরি আনতে দিচ্ছেন না। এই জন্য এর আগের দিন আমরা বলছি যে কাফেররা অনেক সময় বলে যে সূরা ফাতিহার কথাই বলে যে ফার্স্ট পার্সন থেকে চট করে, বা সেকেন্ড পার্সন থেকে বা থার্ড পার্সন থেকে চট করে ফার্স্ট পার্সনে চলে যায়। একই আয়াতের ভিতর দেখবেন আপনি, অথবা একই সূরার ভিতর দেখবেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সনে কথা বলতেছেন আল্লাহ। যেমন ধরেন সূরা ফাতিহাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো কি থার্ড পার্সনে না? চট করে তারপরে বলতেছেন ইয়াকা না'বুদু, সেকেন্ড পার্সনে চলে গেল। তো এইটা নিয়ে কিন্তু অনেক থিওরি আছে। থিওরি কি? যে আল্লাহ তাআলা মানুষের মতো করে, আল্লাহকে যেন আপনার মাথায় মানুষের মতো করে নাই করেন, এই জন্য এই জিনিসটা চেঞ্জ করা হচ্ছে বারবার। এরকম আরও ব্যাপার আছে, যেমন ধরেন আকাশের, সূরা রহমানের কথা আমি বলি, আকাশের তারকারাজি সব ব্যালেন্সে আছে বলে পট করে বলছেন ওজনে কম দিও না, মানে আপনাকে আকাশ থেকে মাটিতে নামায় নিয়ে আসেন, যেন আপনি কোথাও আল্লাহকে ডিফাইন না করেন, আল্লাহকে একটা কিছু ধরে না করেন। এইটা কোরআনের সাংঘাতিক রকম একটা ব্যাপার। এটা নিয়ে পরবর্তীতে এখনকার কাফেররা বলে আর কি, যে
এই স্টাইলটা ইউনিক, আর দুনিয়ার কিছুর স্টাইল নেই এটা। মানে ধরেন এই যে একটা একটা আয়াত আপনাকে গতদিন আমরা বলছি যে সূরা ইউসুফ ছাড়া কোনো কন্টিনিউয়াস ন্যারেশন নাই কোরআনে। সূরা ইউসুফ হচ্ছে একমাত্র কন্টিনিউয়াস ন্যারেশন, 12 নম্বর সূরা। আর বাকিগুলা কি? এই যে বললাম যে আকাশের তারার কথা বলতেছেন, এগুলো ব্যালেন্সে রাখছেন আল্লাহ, তা গ্রহ তারা। তারপরের কথাটাই বলতেছেন যে ওজনে কম দিও না। দুইটাই মিজান, মিজানের থেকে নিয়ে একটা থেকে আরেকটা চলে আসেন, বলছে ওজনে কম দিও না। এইভাবে আপনাকে মানে দুনিয়ার কথা বলতে বলতে হঠাৎ করে জাহান্নামের কথা বলবেন, আবার জাহান্নামের কথা বলতে বলতে বা জান্নাতের কথা বলতে বলতে হঠাৎ করে দুনিয়ার একটা জিনিস বললেন, যেটা মানে আপনি এইগুলো হচ্ছে সবই মোজেজের অংশ, এবং মানে ইমিটেট করা যায় না, যে কোরআনের মতো যে আর কেউ কিছু প্রডিউস করতে পারবে না সেটার একটাই আপনারা দেখবেন পরে আরও আসবে। গেল এরপরের ইন্টারেস্টিং এই দেখা গেছে আমরা যে আল্লাহর সবচেয়ে বেশি সিফাতের কথা বলা হয়েছে সূরা আনকাবুতের 23 নম্বর আয়াত। আল্লাহর সিফাত সবচেয়ে বেশি বলা হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বলতেছেন যে 114টা বিসমিল্লাহির রহমানির রহিমের পর 114টা সূরা, যদিও তওবার সামনে নাই, এটা আপনি জানেন অনেকে, সূরা তওবার সামনে নাই, কিন্তু সূরা নামলের ভিতরে দুইটা, শুরুতে একটা আছে বিসমিল্লাহ, ভিতরে একটা আছে বিসমিল্লাহ। সুতরাং গোটা কোরআনে 114টা বিসমিল্লাহ, 114টার জন্য 114টা বিসমিল্লাহির রহমানির রহিম আছে। গেল তারপরে হচ্ছে যে একটা আয়াতের কথা বলছেন সূরা কাসাসের 7 নম্বর আয়াতে, দুইটা ইনজাংশন, দুইটা প্রহিবিশন, দুইটা গ্ল্যাড ট্রেডিং আছে। দুইটা ইনজাংশন, রুলিং ইনজাংশন, দুইটা নিষেধাজ্ঞা আছে, এবং দুইটা আছে। আপনি দেখে নিন বাড়িতে গিয়ে পরে, বা এই পেজগুলো আপনি যে চান এগুলো আমরা ফটোকপি করে দিতে পারবো পরে। আচ্ছা, এরপরে আসতেছে আমি আগেই বলছি এগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট কোরআন। এরপরে আসতেছে যে দুইটা আয়াত কোরআনের কথা, সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত, এবং সূরা 48 নম্বর সূরা হচ্ছে আপনার মুহাম্মদের পরেরটা, হুজুরাত, সূরা ফাত 48 নম্বর সূরা, সেটার 29 নম্বর আয়াতে বলতেছেন। এটি জাস্ট ইন্টারেস্টিং হিসাবে আপনার জন্য এটি জানা মুখস্থ রাখা কোনো না, কিন্তু আপনি মনে রাখবেন যে এরকম ব্যাপার আছে। দুইটা আয়াত আছে কোরআনে যেগুলোকে আয়াত কুতুব বলা হয়। কুতুব কেন? এগুলাতে 28টা, এই দুইটা আয়াতে 28টা অ্যারাবিক লেটার আছে, সবকটা অ্যারাবিক লেটার আছে এই দুইটা আয়াতের ভিতরে। আচ্ছা, এরপরে আছে কতগুলো আয়াতের স্পেশাল নাম আছে আপনি জানেন তো? আয়াতুল কুরসি, আয়াত ইউনফিকুন, তারপরে আয়াত রিবা। মানে এই আয়াতগুলোর নাম কেন? এগুলো চট করে যেন আপনার মনে আসে যে এই আয়াতটাতে এই কথাটা আছে। যেমন রিবার আয়াত হচ্ছে 2275, যেটা মানে রিবার সম্বন্ধে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আয়াত, যেটার নাম এই নামেই আছে। আয়াতুল কুরসিটা কুরসির নামে আছে, কুরসি কথাটা এখানে উচ্চারিত হয়েছে সেই নামে আছে। তারপরে ইউনফিকুন, এটা খরচ করার কথা বলা হয়েছে বা এই নামে আছে। এরকমভাবে আরও ডিফারেন্টই আছে। এরপরে আসতেছে যে রিপিটেশন অফ ফ্রেজ। আমরা দেখব কোরআনে সবচেয়ে বেশি রিপিটেড কি ফ্রেজ কি আপনারা জানেন না? সবচেয়ে বেশিটা কি না, ফ্রেজ বলতেছি আমরা সূরা রহমানের ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবা, এটা হচ্ছে 31 বার রিপিটেড। এই ফ্রেজটা 31 বার রিপিট করছেন আল্লাহ। তারপরে এরকম অন্যান্য ফ্রেজ আছে, যেমন সূরা 77 নম্বর সূরাতে 10 বার আছে। এরকমভাবে ডিফারেন্ট আছে, 5 বার, 8 বার, 6 বার এরকম আছে। আল্লাহর নাম মানে প্রপার নাউন, যেটা প্রপার নাউন আল্লাহ, যেটা আল্লাহ শব্দটা যেটা, সেটা কোরআনে আছে 2698 বার। এটা জানাটা খুব একটা জরুরি না, কিন্তু যেটা জানার ব্যাপার আছে যে 28টা সূরাতে আল্লাহ শব্দটাই নাই। দেখেন, এগুলো কিন্তু মানুষের কাজ না। আপনার বললে কি বুঝছেন ব্যাপারটা? এইগুলো মানুষের কাজ না বলতে কি মানে এই জিনিসটা অকল্পনীয় মনে হয় না যে কোরআনের 28টা সূরাতে আল্লাহ শব্দটা নাই? আপনি কোনোদিন চিন্তা করছেন যে এটা সম্ভব? ওয়ারেজ 2698 বার এটা উচ্চারণ করা হয়েছে। তার ভিতর ফেমাস সূরা দেখেন যেটাতে নাই, সূরা রহমানে আল্লাহ নামটা নাই, আল্লাহ শব্দটা সূরা রহমানে নাই। তার আগের সূরাটাতেও নাই, কামার তার আগের সূরা, তার পরের সূরাটাতেও নাই। এই সূরাগুলোতে আল্লাহ নামটা উচ্চারণ হয়। আপনি এটা চেষ্টা করে দেখেন, আল্লাহ সম্বন্ধে লিখতে গিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন বা একটা লিখবেন, কিন্তু আল্লাহ কথার উচ্চারণ করবেন না। এমনি আপনি মানুষ হিসাবে আপনি একটা রচনা লিখতেছেন, আল্লাহর কোনো একটা জিনিস নিয়ে একটা রচনা লিখতেছেন,
আপনার আসবে না, ন্যাচারালি চলে আসবে। এইগুলো প্রমাণ হচ্ছে যে এগুলো মানুষের কাজ না। মানুষের কাজ হলে এগুলো ইম্পসিবল ব্যাপার আর কি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ধরেন, মানে যারা নওয়াজবিল্লাহ যারা বলে যে উনি লিখে ফেলছেন বা উনি করছেন, মানে এইগুলা, এবং এইগুলো নিয়ে আমরা এইটুকুই জানবো, এর বেশি কিন্তু আমরা গবেষণা করবো না। এগুলো গবেষণা করে কি মানুষ বিপদগামী হয়ে গেছে পরে, কারণ আল্লাহ কেন কি করছেন, কি জন্য করছেন, এগুলো তার ব্যাপার। এগুলো আমাদের জন্য যেটা ওপেন করেন না সেটা আমরা ওপেন করতে যাব না। 28টা সূরাতে বলতেছেন, however out of 114 of the Quran, in the following 28 surah the name Allah has not been used. আমি জাস্ট কুইক বলে যাচ্ছি একটু। 54, 55, 56, 68 হচ্ছে কালাম, 77টা আমি ঠিক শিওর না কোন সূরাটা, 80, 83, 86, 89, 90, 92, 93, 94, 97, 99, 100, 104, 104 কোনটা, 104, 102, 103, 105, 106, 113 এবং 14 ফালাক নাসে আল্লাহ নাম নাই কিন্তু। খেয়াল করছেন কখনো? করেন নাই, তাই না? ফালাক নাসে কিন্তু আমরা আল্লাহর প্রোটেকশন নেই, কিন্তু আল্লাহর নাম নাই। এই 13-14 বলতেছেন আল্লাহর নাম নাই। আপনি দেখেন, উচ্চারণ করে দেখেন, আছে আল্লাহর নাম নাই সূরা, কিন্তু আমরা আল্লাহর প্রোটেকশন চাচ্ছি কিন্তু, তাই না? আল্লাহর আশ্রয় চাচ্ছি কিন্তু আল্লাহর নাম নাই। মানে এই যে বলতেছি 11 তো নাই। 11 কোনটা? সরি, 11 হচ্ছে তাব্বাত ইয়াদা, তাই না? তাই না? তাব্বাত ইয়াদা না? তাব্বাত ইয়াদা মানে কি? লাহাব, সূরা লাহাব, আল্লাহর নাম নাই। যাই হোক, এগুলো আমাদের জন্য খুবই না, তবে আমরা এগুলা ইজাজের ভিতর ধরবো, মানে আল্লাহর মিরাকল, আল্লাহর থেকে যে কিতাব আসছে। আসলে তো আমরা ল্যাঙ্গুয়েজটা বুঝি না, ল্যাঙ্গুয়েজ বুঝলে কিন্তু এত কিছু বক্তৃতার দরকার নেই। কারণ ওই যে খালিদ বিন ওয়ালিদ যেমন, উনি শুধু একবার রিসাইটেশন শুনে বলছেন যে এটা এই দুনিয়ার কিছু না। মানে আরবরা বুঝতো এটা এই দুনিয়ার কিছু না, এটা মানুষের কিছু না, এটা মানুষের করা কিছু না। যেই জন্য তারা দিনের বেলা অপোজ করতো, রাত্রের বেলা চুরি করে কোরআন শুনতে যাইতো। শুনছেন না আপনারা এই গল্প? কাফেররা একজনের সাথে একজনের ধাক্কা লাগছে, অন্ধকারের ভিতর গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইট করতেছেন, দুইজনেই খুব বড় শত্রু আল্লাহ রসুলের, কিন্তু একজনের সাথে একজন ধাক্কা লাগার পরে তুমি এখানে মানে শুনতে আসছে দুইজনেই, বুঝছেন না? দিনের বেলা তারা অপোজ করতেছে, রাত্রিবেলা শুনতে গেছে চুরি করে। তো এরকম ব্যাপার আর কি। যাই হোক, এরপরে আসতেছে আর একটু কথা, যে কতগুলো টার্ম, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার, যে আখিরাত এবং দুনিয়া এবং আখিরাত দুইটা অপোজিট ব্যাপার না, এবং দুইটা রিলেটেড ব্যাপার। দুইটাই 115 বার ব্যবহার করা হয়েছে কোরআনে। মওত এবং হায়াত দুইটাই 145 বার কোরআনে আসছে। ঈমান এবং কুফর দুইটাই 25 বার আসছে। এগুলো নিয়ে কিন্তু অনেক লেখালেখি আছে, আপনারা উলুমুল কোরআনের ভিতরে অন্য জিনিসে বা অনেক লেখালেখি আছে, স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার স্যাপার আছে, এই জিনিসগুলোকে যে করছে, মানে সমান ওয়েট বহন করে জিনিসগুলা, মানে সমান ওয়েট বহন করে কিন্তু অপোজিট জিনিস, সমান ওয়েট বহন করে এবং অপোজিট জিনিস। আখিরাত, দুনিয়া, মত, হায়াত, ইমান, কুফর এক্স্যাক্টলি সেম নাম্বার অফ টাইম ব্যবহার করা হয়েছে, বাট উল্টা মানে উল্টা জিনিস। আচ্ছা, মাস, যেটা শাহর মাস বলি না আমরা, 12 বার আসছে কোরআনে। ইয়ম আসছে 365 বার, ইয়ম 365 বার আসছে, আর মাস আসছে 12 বার। মানে এগুলো যারা আরো ইন্টারেস্টিং জানতে চান তাদের জন্য আর কি, সবার জন্য না। এই জন্য আমরা জাস্ট স্কিপ করে যাচ্ছি, একটু করে দেখে যাচ্ছি জাস্ট। আচ্ছা, এরপরে আসতেছে সারা কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যেরকম, সেরকম করে কাফেরদের অ্যাড্রেস করা হয়েছে। এর আন্দাজ করেন কয়বার? মাত্র একবার। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার প্রোনাউন ফার্স্ট সিঙ্গুলার গেল, আমাদের এগুলার অত ইম্পর্টেন্ট না। কোরআনের সাজদার আয়াত কটা আছে জানা উচিত সবাই। কটা আছে বলুন তো, হাত তোলেন একজন। হ্যাঁ, কটা? 14টা বা 15টা, কারেক্ট, মাশাল্লাহ। 3 জন ইমাম সাহেবরা তো পারবেনই, আপনাদের দিকে তাকানোর আমার উচিত হয় না, কিন্তু উনি পারছেন মাশাল্লাহ, খুব ভালো জিনিস। 14টা, এবং হানাফি মত ছাড়া অন্য মতে 15টা। সূরা হজের ভিতরে 2টা সেজদার আয়াত দেখবে। সৌদি আরব থেকে যে কোরআন শরীফ, মানে কোরআন মজিদ, আবার আমার শরীফ আসে। আমি নিজে কিন্তু মানুষকে শরীফ বলতে না করি, কারণ শরীফটা হচ্ছে
এতদ অঞ্চলের মানে আবিষ্কার করা জিনিস। শরীফ বলে কোরআনে 55 নামে উচ্চারণ করছে, কিন্তু শরীফ নাই। কিন্তু আমরা ছোটবেলা থেকে 40 বছর 45 বছর ধরে শরীফ বলে আসছে, মুখ দিয়ে চলে আসে কোরআন মজিদ, কোরআনুল কারীম, যাই হোক। তো কি বলে এখানে আছে সৌদি আরব থেকে যে কোরআন মুসাফ যেটা ই করছে, সেখানে দেখবেন 15টা আছে। সূরা সাজদার ভিতর 2টা আছে। যে সূরাগুলোতে আসে প্রথম, যারা ইমাম সাহেবরা ছাড়া প্রথম তারাবিতে যখন কোরআন পড়েন, প্রথম কোনটাতে আসে সাজদাটা? প্রথম কোন সূরাতে আসে? তারাবিতে যখন পড়েন প্রথম কোন সূরাতে আসে? আরাফ, সূরা আরাফে আসে। ঠিক আছে, আমরা একটু দেখি কোন কোন সূরাতে আছে। সূরা আরাফে আছে, সূরা রাদে আছে, সূরা নাহলে আছে, সূরা ইসরা আছে, সূরা মারিয়ামে আছে, তারপরে হাজে আছে 2 বার, যেটা নিয়ে বললাম মতান্তর আছে, মানে কেউ বলেন 1 বার, কেউ বলেন 2 বার। সূরা ফুরকানে আছে, সূরা নামলে আছে, এবং সূরা সাজদাতে আছে। তারপরে আছে সূরা 38 নম্বর সূরা, 38 নম্বর হচ্ছে বোধহয় সদে আছে। তারপরে আছে 41 নম্বর সূরা হামিম সাজদা, যেটাকে আমরা বলি, ওইটা আছে। তারপরে 53 নম্বর, 84 নম্বর, সবচেয়ে লাস্ট হচ্ছে আলাকে। সূরা আলাকের ভিতরে আছে একটা, মানে প্রথম নাজিল করা আয়াত, যদিও 5টা আলাকের, কিন্তু সূরা আলাক কিন্তু কমপ্লিট প্রথম সূরা না, কিন্তু ওর ভিতরে একটা সাজদা আছে। এই হচ্ছে 15টা সাজদাই আমি পড়লাম। 14টা হচ্ছে সবার মতে, আর 15টা একটা হচ্ছে ইমাম আবু হানিফা মনে করেন যে এটা না, বাট অন্যদের মতে আচ্ছা, যাই হোক। এইগুলা যদি আপনাদের জানা মোটামুটিভাবে থাকলেই চলবে। এরপরে আমরা দেখি আরেকটু কি আমি দাগ দিয়ে রাখছি, আর কি বলার আছে আজকে। মাঝে মাঝে থেকে আমরা বলতেছি, যেটুকু দরকার সেটুকু আমরা বলতেছি। আচ্ছা, এখানে হচ্ছে একটু জিনিস জানার ব্যাপার আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা একদিন আলাপ করছি এখানে এই মসজিদের মুরব্বীর সাথে, যে 10টা রেকগনাইজ কিরাত আছে, 10টা রিডিং আছে কোরআনের। 7টা ছিল, 7টার থেকে পরবর্তীতে এক্সটেন্ড হয়ে 10টা আছে, 10টা কিরাত আছে। আমাদের এই অঞ্চলে আমরা যেটা করি সেটাকে হাফস বলি আমরা। এগুলো সব সূত্র আছে, কার থেকে কোনটা আছে, কোন দলিল থেকে কোনটা আছে, এটা আমাদের এই বিষয় না এখন। তবে 6টার সাথে পরবর্তীতে 3টা মিলে 10টা আছে। কোনো কোনো মতে পরবর্তীতে আরও 4টা যোগ হয়েছে, যোগ হয়ে টোটাল 14টা আছে। তো আমরা সাধারণত 10টাই বলি, 10টা ইসের কথাই বলি। আচ্ছা, কোরআনের 7 রকমভাবে 7টা রূপ আছে, বা 7 রকমভাবে এটা নাজিল হয়েছে, বা 7 রকমভাবে এটাকে উচ্চারণ করা হয়তো, এইটা নিয়ে বিরাট থিওরি আছে। আমাদের লেমেনদের জন্য অত জানার দরকার নেই। গতদিন আমি বলছিলাম যে একটা বইয়ের নাম বলছিলাম, ভ্যারিয়েন্ট রিডিংস অফ কোরআন, জিয়া উমরি বলে একজন সুদানি স্কলার ওনার। এই বইটা বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশে পাবলিশড, ইংলিশ বই, কিন্তু বাংলাদেশে IIIT BIIT না কি আছে না, ওরা বোধহয় বের করছে বইটা। সস্তায় পাবেন আপনারা, ওই যে IIITর সাথে রিলেটেড আর কি। তারা IIIT হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট, ওইখান থেকে BIIT এরকম একটা আছে। তারা ওদের বইগুলা লাইসেন্সে বা এসে অনুমতি সাপেক্ষে বের করে, তাদের আছে এই বইটা। আপনারা চাইলে এটা পড়তে পারেন। আমি শুধু একটা কথা বলবো, যে এখানে হামিদুল্লাহ বলে, ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ বলে একজন স্কলার আছেন, জানেন, পাকিস্তানি অরিজিনের বা ইন্ডিয়ান অরিজিনের, মানে এই সাবকন্টিনেন্টের। তো উনি শেষ পর্যন্ত, আমার জানার মতো উনি পাকিস্তানি, বাট ইন্ডিয়ানও হইতে পারেন, আমি শিওর না, যদি ইচ্ছা হয়, মানে আগের দিনের যদি হয়ে থাকে। তো ওনার আছে, ওনার আপনার হাদিসের উপর বই আছে, ওনার তফসিরের আছে, উপর লেখালেখি আছে। তো উনি বলছেন যে ট্রাইবাল ডায়ালেক্টস, যেটা আমি গতদিন বলছিলাম, যে নোয়াখালী ভাষায় আমরা একটা সেন্টেন্স একরকম বলি না, সিলেটেতে একটু ডিফারেন্ট বলি, ঢাকায় একটু ডিফারেন্ট বলি। উনি বলতেছেন যে ট্রাইবাল ডায়ালেক্টের কথা বলা হয়েছে। ট্রাইবাল ডায়ালেক্ট মানে একটা ট্রাইব থেকে আরেকটা ট্রাইবের ভিতরে যে একটু তফাৎ হবে, সেইটুকুর তফাৎটা অ্যালাউ করতেন আল্লাহ রসুল, এবং সেইটুকুর তফাৎটা আল্লাহ রসুল চেয়ে নিছেন। মানে এটা যেখানে এটা বর্ণনা আছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে আর একটু সহজ করে দেন, তখন আরেকটা ভাবে, একটা আয়াতই আরেকভাবে বলছেন, তো বলছে আর একটু সহজ করে, বা আরেকবার বলেন, আরেকভাবে বলছেন, মানে কঠিন যাতে না হয় মানুষের জন্য। অনেক সময় দেখেন, আমি সিলেটি, আমার জন্য হয়তো নদিয়া শান্তিপুরে ভাষা বলা অনেক সময় কঠিন, আমার মুখে দিয়ে আসবেই না ওটা। একজন সিলেটি, আপনি দেখেন সিলেটি বা চাটগাঁয়ের লোক কি প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনি বুঝবেন যে ওর বাড়ি সিলেট বা নোয়াখালী বা এই চিটাগং। এটা দোষের কিছু না, আমাদেরকে আল্লাহ এইভাবে বড় করছেন, ওইখানে দিয়েছেন, আমাদের কদর। কিন্তু এই যে আমি মানুষটা, আমি উচ্চারণ করতে পারবো না দেখি কি আমি এটা পড়বো না?
না, এই সহজতাটা তখন ছিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মুসাফ হিসাবে ফাইনালি কম্পাইল করলেন, তখন উনি বলছিলেন কোরাইশি ডায়ালেক্টটা যেন চুজ করা হয়। যারা করছেন লিখছেন তাদেরকে বলে দিয়েছিলেন যে কোরাইশি ডায়ালেক্টটা যেন চুজ করা হয়। যখন একাধিক রূপ থাকবে কোনো একটা আয়াতের, তখন যেন কোরাইশি ডায়ালেক্ট, আমি নিজে পড়ছি এটা সেই জন্য বলতেছি, কোরাইশি ডায়ালেক্টটা যেন চুজ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে একটা 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 অ্যামাউন্ট অফ, প্রত্যেকটাই ওয়াহি, কিন্তু একটা অ্যামাউন্ট অফ, এটা না জানলে আবার আপনার মাথায় বাস ভেঙে পড়বে। ওই যে যেভাবে নাসিক মনসুখ শুনে অনেকে কিন্তু স্টার্টল হয়ে যায় যে আল্লাহ কি ভুল করেন নাকি, ঠিক একইভাবে কোরআনে কি এত রূপ আছে নাকি, মানে আলাদা আলাদা রূপ। এটার রূপটা হচ্ছে ট্রাইবাল ডায়ালেক্টে মানুষ যেন সহজে মনে রাখতে পারে, সহজে বলতে পারে। আল্লাহ রসুল চেয়ে নিছিলেন এটা, কিন্তু পরবর্তীতে এখন ধরা হয় যে একটা মাত্র রূপই আছে। যদিও কেরাতে সামান্য ডিফারেন্সই করা হয়, কিন্তু এখন মেজরিটি স্কলার মনে করেন যে ওই যে 7টা রূপ এটা মার্চ করে একটা রূপই আছে এখন শুধু। এটা এখানে বলছেন উনি। যাই হোক, মানে এটা নিয়ে অনেক থিওরি আছে। এটা আমাদের শুধুমাত্র জানা, এইটুকু জানার দরকার যে কটা বাজছে আমাদের 20 মিনিট আছে। আমাদের এইটুকু এই জন্য জানা দরকার যে কখনো আমরা যদি কারোর সাথে আলোচনায় যাই অথবা আমরা কোরআন নিয়ে কথা বলি, তখন যেন আমরা বুঝি যে এইগুলা সহই এটা কোরআন। আমাদের মনে একটা প্রিসেট ধারণা থাকে না। যেমন আমি খুবই শকড হয়েছিলাম যখন আমি শুনছিলাম যে নাসিক মনসুখ জিনিসটা, যখন আমার ইমানের লেভেল খুব ছিল। এই জন্য আপনাদেরকে আমি করতেছি। আমি তো অনেক 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 বাঁকা পথ ঘুরতে ঘুরতে স্পাইরাল ওয়ে বলি আমি এই জায়গায় আসছি। আমি খুবই মানে শকড হয়েছিলাম যে নাসিক আর মনসুখ থাকার কি দরকার, আল্লাহ মানে যেটা ওরা বলে আর কি। আমি তো ওদের লেখাটা আগে পড়ছি, কাফেরদের লেখা, বুঝছেন না? তো কাফেররা বলতেছে যে এরকম আছে এরকম আছে। তা আমি খুব শক্ত হয়েছিলাম যে আল্লাহ কি ভুল হয় নাকি, মানে আল্লাহ কি আবার আমাদের মতো একটা কিছু লেখা আবার একটা কাইটা কি ভুল। কিন্তু দেখেন, যদি কোনো উইকনেস থাকতো, ধরেন নজবিল্লাহ যে এই জিনিসটা মানুষের লেখা, তাইলে কি আমরা এটা সরাই ফেলতাম না? মানুষের যদি সততা থাকতো এখানে, মানুষের যদি কোনো রোল থাকতো এখানে, তাহলে কি হতো? যে কোনো মানুষ, যে মানুষ অসৎ মানুষ, সে যদি একটা কিছু লেখে আর তার ভিতরে যদি এরকম জিনিস থাকে, সে করবে কি, এটা আস্তে করে মুছে দিবে, এটা আগেরটা থাকার দরকার নেই। কিন্তু আল্লাহ কিন্তু ইচ্ছে করে রেখে দিয়েছেন ফর ইউ অ্যান্ড মি টু নো যে আগে এটা ছিল পরে এটা হয়েছে, আগে এটা ছিল পরে এটা হয়েছে। এবং এটা দিয়ে আরও অনেক শিক্ষা আছে না? এই যে মানে ধরেন জিহাদের ব্যাপারটা, মানে আগে কত কঠিন ছিল, আল্লাহ আমাদের কত সহজ করে দিয়েছেন। আমাদের অব্লিগেশনগুলো কত কম না, 2:1 হইলেই, তার চেয়ে কম হইলে কি আজকালকার মানে যারা আজকালকার যারা আলেম আছেন তারা কি বলেন, যে কোনো একটা এফোর্টের বেলায়, মানে যে কোনো একটা যুদ্ধের বেলায় বলেন যে তোমার কি ক্ষমতা ছিল না, তোমার কি ক্ষমতা ছিল? ওদের 100টা ট্যাঙ্কের এগেন্স্টে কি তোমার 50টা ট্যাঙ্ক ছিল? যদি না থেকে থাকে তাহলে তো তুমি তোমার মানুষজনকে নিয়ে মৃত্যুর সামনে আত্মহত্যা সামিল করছো আর কি, বা এসে গেছো। বলেন না আজকাল, বলেন না? এইখান থেকে আসছে দলিলটা। এই জন্য আল্লাহ ইচ্ছে করে রেখে দিয়েছেন এখানে যে মানুষের কাজ হইলে কিন্তু মানুষ কি করতো, সরাই ফেলতো। আপনি দেখেন একটা সংস্করণে যদি ভুল থাকে, যে কোনো মানুষের লেখা বই, পরের সংস্করণে কি করে ওটা মুছে একবার ভাব করে যেটা ছিলই না আগে। কিন্তু আল্লাহ কি করছেন, আল্লাহ ইচ্ছা করে রেখে দিয়েছেন যাতে কাফেররা এরকম বলে আর মোমিনরা এরকম বোঝে। বুঝছেন না ব্যাপারটা? কোরআন কি, কোরআনের একটা কথা আমরা বলছি না যে কারোর জন্য হেদায়েত, কারোর জন্য ধ্বংস। কারোর জন্য সে হেদায়েত আর কারোর জন্য ধ্বংস। ধ্বংস কাদের জন্য? কাফেরদের জন্য, অথবা যারা বক্রপথ অবলম্বন করে তাদের জন্য, অথবা যারা এটার ভিতর মানে ফাঁক খুঁজতে যায় তাদের জন্য। আল্লাহ নিজে শুরুতেই প্রথম আয়াতেই বলে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনের জন্য, মুত্তাকিন যারা তাদের জন্য হলো হুদা। সবার জন্য হুদা বলেন নাই আল্লাহ, মুত্তাকিনদের জন্য বলতেছেন। অন্যদের জন্য কি ধ্বংসকারী, কাফের বা মুশরিকরা ধ্বংস হয়ে যাবে। এটা আমরা একজনের কথা আমাদের লাইফেই দেখলাম, যার কথা আমি বলি, রাশাদ খলিফা, আপনারা জানেন, ইজিপশিয়ান স্কলার ছিলেন। ওই যে 19 থিওরির কথা আমি যেটা বলি, 19 থিওরিটা কিন্তু একটা মিথ্যা থিওরি, আগেই বলে নিলাম। যেখানে পড়বেন মোজেজা হিসাবে যে কোরআনকে 19 সংখ্যাতে বাইন্ধে দেওয়া হয়েছে, এটা মিথ্যা থিওরি, এটা ভুল থিওরি। এটা মিথ্যা এবং এটা ভুল, এবং এটা নিয়ে বই আছে, বই পড়তে পারেন। এটা একটা বই আছে, বেলাল ফিলিপসের লেখা একটা ইংরেজি বই আছে, আমি জানি না বাংলা হয়েছে কিনা, ইংরেজি একটা বই আছে, পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। তো এটা ভুল থিওরি। কিন্তু এই লোকটা দেখেন এই ভুল জিনিস নিয়ে, এই যে বলছেন আল্লাহ যে কারোর জন্য ধ্বংস, এই জিনিসটা যখন সে গবেষণা করতে শুরু করলো, 19 দিয়ে আসে বলতেছে যে কোরআনের ধরেন আল্লাহ শব্দটা 19 বার, ইসিম শব্দটা 19-এর মাল্টিপল, 19-এর মাল্টিপল, মানে 19-এর গুণী, মানে গুণ যেটা যে সংখ্যাটা পাবেন ওটা 19 দিয়ে ভাগ যাবে। আল্লাহ এতবার আছে, ইসিম এতবার আছে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করতে সে বিসমিল্লাহির রহমানির রহিম 114 বার আসে, 114 বার হচ্ছে 19-এর 6 গুণ। বুঝছেন না? তো সে এইগুলা দিয়ে প্রমাণ করতে চাইছে যে এটাকে আল্লাহ বেঁধে দিয়েছেন।
19 সংখ্যা দিয়ে, 19 দিয়ে আর কি, মানে আল্লাহ হচ্ছে 19-এর মাল্টিপল টাইম আছে বা এরকম। তারপরে সে দেখছে কি যে তার হিসাবটা মিলতেছে না, যখন আরো আরো ডিটেলস গবেষণায় গেছে হিসাবটা মিলতেছে না, তখন সে বলছে কি সূরা তওবার শেষ 2টা আয়াত কোরআনের আয়াত না, অস্বীকার করছে সে। তখন সমস্ত দুনিয়ার সব আলেমরা তাদের টনক নড়ছে, তারা গবেষণা শুরু করছেন, করে দিচ্ছে এ তো মিথ্যাবাদী বা অনেক মিথ্যা বাইর করছেন। যেমন ওই আলাইহা, ওই যে শব্দটা আমি বললাম, যে এই আয়াতটা বললাম, ওভার 8 আর 90, মানে এর উপর 19 রয়েছে। আল্লাহ কিন্তু বলেন নাই কি 19 কি 19 না, আলাইহা বলছেন। আলাইহা বলছেন মানে ফেমিনিন, স্ত্রীলিঙ্গ। আপনারা জানেন, একটু অ্যারাবিক জানেন, স্ত্রীলিঙ্গ কিন্তু। আর কোরআনকে আল্লাহ মানে কোরআন মজিদকে কোরআনের ভিতরে সবখানে পুংলিঙ্গ হিসাবে বলছেন আল্লাহ, হু বলছেন, হা বলেন নাই। মানে এইটাই হচ্ছে তার ফার্স্ট ফ্যালাসি। এই যে রাশাদ খলিফা, যার কথা বললাম, ডক্টর রাশাদ খলিফা, যে বলছে যে কোরআনটা 19 সংখ্যা দিয়ে এই করা। যেমন কোরআনে 114টা সূরা আছে, 114 হচ্ছে কি 19-এর 6 গুণ, 114টা বিসমিল্লাহ আছে, এটা হচ্ছে 19-এর 6 গুণ। এইসব থেকে থিওরি বাইর করে সে বলছে যে গোটা কোরআনটা 19 দিয়ে বাইন্দা দেওয়া হয়েছে। বাইন্দা দেওয়া বলেন না একটা ব্যাপার, মানে এটা বেঁধে দেওয়া হয়েছে, এরপর বাইরে গেলে আপনি ধরা পড়ে যাবে যে আপনি চেঞ্জ করছেন বা এই করছেন। সে দেখাইতে চাইছে এটা একটা মুজিজা কোরআনের, কিন্তু দেখাইতে গিয়ে একসময় সে বুঝছে যে তার একটা সমস্যা হচ্ছে। তখন সে সূরা তওবার 2টা আয়াতকে বলল যে এই 2টা আয়াত কোরআনের অংশ না, এবং পৃথিবীর স্কলারদের টনক নড়ল। তখন তারা দেখলেন যে সে যে আয়াতটা নিয়ে গবেষণা করতে শুরু করছে ওইখানেই সে ভুল করছে। এর উপরে 19 রয়েছে, এই এরটা হচ্ছে ফেমিনিন, জাহান্নাম হচ্ছে ফেমিনিন। আপনারা জানেন জান্নাত এবং জাহান্নাম স্ত্রীলিঙ্গ কিন্তু কোরআনে, আর কোরআন হলো পুংলিঙ্গ। সুতরাং কোরআনের কথা এখানে বলা হয় না, এখানেই শেষ, একটা প্রথম শুরুতেই শেষ। কিন্তু শেষ পর্যন্ত কি করলো, তাকে আল্লাহ ওই বক্রপথে ঘুরতে দিলেন। শেষ পর্যন্ত সে টুসন অ্যারিজোনায় থাকতো, সে আমেরিকাতে। শেষ পর্যন্ত সে তার কার্ড বাইর করলো, রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ। মেসেঞ্জার অফ আল্লাহ মানে কি, রসুল্লাহ। সে তার নামের কার্ড বাইর করলো, রাশাদ খলিফা, ডক্টর রাশাদ খলিফা মেসেঞ্জার অফ আল্লাহ। তারপর 1992 সালে কে বা কাহারা তাকে গুলি করে মারে ফেলছে এসে ওইখানে। কিন্তু তার অনুসারীরা এখনো আছে, আমেরিকার ওইখানে আছে, ওদের মসজিদ আছে আলাদা। তারা নিজেদেরকে মুসলিম বলে না, সাবমিটার্স বলে, অর্থাৎ আত্মসমর্পণকারী। মানে এবং মানে পরে বাইরে যে এটা অনেক রকম ষড়যন্ত্র আছে অনেকই। মানে ধরেন আপনাকে মানে যে কোনো এই ধরনের জিনিস যেটাকে খুব মিরাকেল বলে, আপনি দেখবেন নেপালে কোন মসজিদের গম্বুজে সোনার গম্বুজ পড়ছেন নাকি, একটা বাইরে হলো মাঝখানে সোনার একটা গম্বুজ নিজের থেকে বসে গেছে নাকি, এরকম কিছু ছিল না, নেপালের কি একটা বাইরে হলো। আবার দেখলো ওইখানে কিসের গায়ে কি লেখা আছে, একটা মানে কলেমা লেখা আছে। এইগুলা অনেক মানুষ আছে যাদের কাজই হচ্ছে এগুলা প্রপাগেট করা। কেন প্রপাগেট করা, আপনার মতো দুর্বল ইমানের মানুষ যারা, তারা ও দেখছো আল্লাহর কি পাওয়ার, মানে সোনার গম্বুজটা নিজের থেকে গিয়ে এত কেজির গম্বুজ, মানে এত কেজির ওইটা ওইটাকে উপরে গিয়ে মিনারের উপরে গিয়ে বসে গেছে। 6 মাস, 1 বছর, 2 বছর, হঠাৎ একদিন শুনলেন এটা একটা মিথ্যা কথা, আপনার ইমানটা টোটালি ভেঙে যাবে, কিন্তু একদম কাচের মতো ভেঙে যাবে না, কারণ আপনার ইমানটা তো ওই আশ্রিত। একইভাবে রাশাদ খলিফার এই বইটা পড়ে অনেক মানুষ মুসলমান হয়েছে, অনেক মুসলিমের ইমান শক্ত হয়েছে, অনেক মানুষ মুসলমান হয়েছে। যখন শুনছে এটা ভুল, তখন কি হয়েছে, তারা আবার ফিরে গেছে, অনেকে আবার কাফের হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে লাভ করলো না লোকসান করলো? আল্লাহ যেটা বলেন না আপনি সেটা বললেন, সেটা দিয়ে মানুষকে ডাকতে চাইলেন, সেটা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে চাইলেন, আমরা সেটা করতে যাব না। আল্লাহ যতটুকু বলছেন তার ভিতরে আমরা স্টপ করব। আসেন এরপরের জানার ব্যাপারটুকু আমাদের প্রায় শেষ হয়ে আসছে, সময় শেষ বোধহয় প্রায়, না? আচ্ছা, মক্কার আয়াতগুলা এবং মদিনার আয়াতগুলার একটু চরিত্রগুলো আমরা বলবো, কারণ এখানে বোঝার অনেক ব্যাপার আছে। যেমন ধরেন আজকালকে যারা আপোষকামী মুসলিম তারা বলেন জিহাদ ফি নফস বা জিহাদ বিল নফস, যাই বলেন, দিয়া বা নফসের ভিতরে জিহাদ বা নফস দিয়া জিহাদ, এইটাই হচ্ছে রিয়েলি জিহাদ, এরকম অনেকে বলতে চান। আবার আরেক দল এটাকে টোটালি অস্বীকার করে। দুইটাই ভুল, কিন্তু নফসের জিহাদ অবশ্যই আছে। এইখানে আপনার জানা উচিত যে কোন আয়াতগুলো মেক্কান এবং কোনগুলো মেদিনিজ, এটি জানা উচিত, যে কোনো মুসলমানের জানা উচিত। কতগুলো সূরা আছে মিক্সড সূরাও কিন্তু আছে না, মিক্সড সূরা আছে। ধরেন সূরা বাকারার শেষ 2টা আয়াতকে ধরা হয় মেরাজের সময় দেওয়া হয়েছে। মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকতেন? মক্কায় থাকতেন। সূরা হাজের ভিতরে আছে মেক্কান মেদিনিজ আয়াত মিক্স আছে। সূরা নাজমের ভিতরে মক্কা মদিনার আয়াত মিক্স আছে, আরও আছে। যাই হোক, এগুলো জানার কিছু দরকার আছে। কেন? তখন আপনি আর এই তর্কটা করতেন না। যেমন সূরা আনকাবুত সূরাটা 29 নম্বর সূরা, এই সূরাটা মক্কার সূরা, এখানে জিহাদের কথা আসছে।
তখন তো জিহাদ আল্লাহ পারমিট করেননি, তখন তো এই কিতাল যেটাকে আমরা বলি, যেটা যুদ্ধ, সেটা আল্লাহ পারমিশন দেন নাই। তখন এটা পারমিশন সেকেন্ড ইসে আসছে, সেকেন্ড হিজরিতে আসছে, মানে দ্বিতীয় হিজরিতে আসছে পারমিশন। তখন তো আল্লাহ পারমিশন দেন না, তাহলে তখন আল্লাহ কেন মেনশন করছেন? তার মানে কিতাল ছাড়াও জিহাদের অন্য ফর্ম আছে, এবং পসিবলি ওগুলো ইম্পর্টেন্ট। আপনি আমি এটাই করতে পারি, আমাদের জন্য আজকাল কিতালের স্কোপ নাই, আমরা ওইটাই করতে পারি। তো এটাকে যদি টোটালি অস্বীকার করেন, তাহলে কি আপনি এক শ্রেণীর মানুষকে একটা জিনিস থেকে, কিন্তু একটা আমল থেকে আপনি সরাই দিলেন, তাই না? তো এইগুলো যা বোঝার ব্যাপার আছে। যাই হোক, প্রথম কথা আমরা শুধু ক্যারেক্টারিস্টিকগুলো পড়বো। প্রথমে মক্কার আয়াতগুলো, মক্কার সূরা বা আয়াতগুলোর ক্যারেক্টারিস্টিক পড়বো, তারপরে মদিনার আয়াত বা সূরাগুলোর ক্যারেক্টারিস্টিক পড়বো, তারপরে ইনশাল্লাহ আজকে আমরা শেষ করে দেব। প্রথমে হচ্ছে যে মক্কার সূরার আয়াতগুলো হচ্ছে ছোট এবং সংক্ষেপ, ছোট সংক্ষেপ। 2 নম্বর হচ্ছে, সবাই জানেন এটা, ঈমান, জাহান্নাম, জান্নাত, আখিরাতের দিকে মানুষকে ডাকা হয়েছে। ঈমান, জাহান্নামের ব্যাপারে সাবধান করা হয়েছে, জান্নাতের দিকে ডাকা হয়েছে, এবং আখিরাতের কথা বলা হয়েছে, আখিরাতের ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো কেন ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? এগুলো না হলে আপনি কিছু করতে পারবেন না। আকীদা, যেটা আমরা বলি, আজকে আমরা আলোচনা জামার স্কলাররা কি বলেন, আমি আপনাদের আগেও বলছি যে আকীদা কামস ফার্স্ট, এটা একটা ফ্রেজ। বিশ্বাস আগে শুদ্ধ হইতে হবে, বিশ্বাস আগে আসবে। যার আকীদা শুদ্ধ না, তার কিছুই শুদ্ধ না। যার সফটওয়্যার ঠিক নেই, আমি কম্পিউটার দিয়ে বলি, যার যে কারেক্ট ফল পাইতে হলে কারেক্ট সফটওয়্যার লাগবে, কারেক্ট আমল হইতে হলে কারেক্ট আকীদা লাগবে। এই আকীদার দাওয়াত দেওয়া হয়েছে প্রথম 12 বা 13 বছর, শুধুমাত্র এই দাওয়াতে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। আচ্ছা, সূরা বাকারা ছাড়া আগের নবীদের কথা আলোচনা হয়েছে মেক্কান সূরাতে। সূরা বাকারা ছাড়া অন্য ইসে আগের নবীদেরই নাই, মদিনের সূরাতে নাই। সব হচ্ছে যেমন সূরা ইব্রাহিম, সূরা তাহা, সূরা কাসাস, এগুলো তো সব নবীদের গল্প না। সূরা হুদ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, সব মক্কার সূরা, এক্সেপ্ট সূরা বাকারা। আচ্ছা, আদম এবং ইবলিসের রেফারেন্স আসছে মক্কার সূরাতে, কথা বারবার তাদের কথা। সিজদা করতে বললাম, করে নাই, আছেন, পড়ছেন আপনার সূরা আরাফ, সূরা আরাফে আছে, আরো মানে অনেকখানে পাবেন, আপনি অনেক রিপিটিশন পাবেন। তারপরে হচ্ছে যে যে 14টা আয়াত যেগুলার পিছন মানে যেগুলো পরে সাজদা দিতে হয় আর কি, সাজদা দিতে হয়, সেই সবকটা হচ্ছে মক্কার সূরা, সেই সবকটা মক্কার সূরা, এক্সেপ্ট সূরা হাজটার ব্যাপারে কথা আছে যেটা মিক্সড, এটা দুটা করে, কিন্তু সেগুলো হচ্ছে এই বলতে যে সূরাস কন্টেনিং দ্য 14 আয়াত আফটার রিসাইটেশন অফ হুইচ সাজদা দিতে হয়, সাজদার আয়াতগুলো সব হচ্ছে মক্কার সূরা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মক্কার সূরাগুলোতে কি মানুষকে করা হয়েছে, মানুষকে অ্যাড্রেস করা হয়েছে, আর ইসে দেখবেন মুমিনদের অ্যাড্রেস করা হয়েছে। মদিনার সূরাগুলোতে দেখবেন সাধারণত মুমিনদের অ্যাড্রেস আসবে, পরে আসবে। মক্কার সূরাতে গোটা মানবকুলকেই করা হয়েছে, গোটা মানবকুলকে আহ্বান করা হয়েছে। আচ্ছা, সূরা আরাফের 158 নম্বর আয়াত, আর জানেন নাকি কেউ সূরা আরাফের 158 নম্বর আয়াত কেন স্পেশাল? একটা স্পেশাল ব্যাপার আছে। এই সূরাটা হচ্ছে দলিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানবকুলের জন্য নবী। এটার কোরআনিক দলিল হচ্ছে এটা, সূরা আরাফের 158 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ বলতেছে, তারপরে বলছেন জামিয়ান কথাটা ইউজ করছেন, সবার জন্য নবী। পড়ে গেল একটা কি জানি আপনাদের কোন একটা ডিভাইস, এটা কি আপনার সমস্ত মানবকুলের জন্য যে নবী উনি, এটার কথা বলা হয়েছে সূরা আরাফের 158 নম্বর আয়াতে। জামিয়ান এবং ইয়া আইয়ুহান নাস দুটা কথা ইউজ করে আল্লাহ সকলের জন্যই করছেন। এটা কি যে 7টা জিনিস শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে, আগের কোনো নবীকে দেওয়া হয় না, তার একটা হচ্ছে এটা। আমরা এখানে পড়ছিলাম, ভুলে গেলে চলবে কেমন, আপনাদের থেকে উত্তর আসা উচিত। আমরা পড়ছি না এখানে 7টা জিনিস, তার ভিতরে একটা জিনিস হচ্ছে এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানব জাতির জন্য করে পাঠানো হয়েছে, কিন্তু আগের নবীরা ছিলেন শুধু তাদের জনগোষ্ঠীর জন্য বা তাদের নেশনের জন্য। আচ্ছা, তো আমরা বলতেছি কি মক্কান সূরা, আরাফ হচ্ছে মক্কার সূরা, সেখানে আল্লাহ এইভাবে সমস্ত মানবকুলকে মক্কান সূরাগুলোতে করছেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে
যে 29টা সূরার কথা আমরা পড়লাম, যেটার ভিতরে মুকাত্তাআত যে জিনিসটা বা ডিসজয়েন্ট লেটার আছে, তার 26টাই হচ্ছে মেক্কান, তার 26টা সূরা হচ্ছে মেক্কান। আচ্ছা, কাল্লা একটা শব্দ আছে না, কাল্লা, কখনোই না, সাধারণত কখনোই না সেন্সটা, এটা মেক্কান সূরাতে ব্যবহার করা হয়েছে। তারপরে মেক্কান সূরাগুলোতে অ্যারাবিয়ান টোন, অ্যারাবিয়ান মানে আরবদের একটা স্টাইল ছিল যেটা দিয়ে তারা কসম কাটে, সেই স্টাইলটা ব্যবহার করা হয়েছে। তারপরে আপনার ও পিপুল ও ম্যানকাইন্ড, ও পিপুল মানুষজন, হে মানুষ সকল, ম্যানকাইন্ড আবার আগে নাসের কথাটা আবার আসলো, এটা এখানে ইউজ করা হয়েছে। তারপরে কলা দিয়ে যত আয়াত শুরু হয়েছে, কলা, কলা একটা শব্দ আছে না, সব মেক্কান। যাই না কোনো লাভ নেই আপনার, কিন্তু যাই না লাভ নেই মানে কি, অ্যাপারেন্টলি মনে হবে লাভ নেই, কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। কিন্তু কলা বলে যে আয়াতগুলো শুরু হয়েছে সব মেক্কান। এগুলোতে আপনি কি বুঝবেন ডিফারেন্সটা কেন আসছে? অথচ কিন্তু যে কেউ পড়লে কোরআনের যে কোনো একটা আয়াত যে কোনো জায়গাতে পড়লো মেক্কান, মেদিনিস বা যে কোনো একটা সূরা পড়লে সে বুঝবে যে এটা একই সোর্স থেকে আসছে, বুঝবেন না আপনি? এই ডিফারেন্সের পরেও কিন্তু সোর্সটা যে এক, এটা কিন্তু একদম অন্ধ মানুষও বুঝবে, স্টাইলটা একই না, একই, আপনি বুঝবেন যে একই সোর্স থেকে আসছে এটা। আচ্ছা, মদিনিজ আয়াতগুলো পড়ে আমরা শেষ করে দিচ্ছি। মদিনিজ আয়াতগুলোর যে আছে সেটা পড়বো আমরা। লম্বা আয়াত একটা, ডুজ, ডু নটস, রাইটস, লায়াবিলিটিস, ল, এগুলো হচ্ছে মদিনার আয়াতের, মদিনার আয়াত বা মদিনার সূরার বৈশিষ্ট্য। করো, কইরো না, ডুজ, ডু নটস, রাইটস অধিকার, লায়াবিলিটিস দায় দায়িত্ব বা যেটা হক ইত্যাদি, এবং ল আইন, এগুলো হচ্ছে মদিনার সূরারই। মুনাফিকের কোনো রেফারেন্স, মুনাফিকের কোনো উল্লেখ মক্কার সূরায় নাই, ন্যাচারালি নাই, কারণ মক্কায় মুনাফিক ছিল না। আপনি যখন দুর্বল থাকবেন তখন মুনাফিক থাকে না, দুর্বল থাকলে আপনার পক্ষে মুনাফিক থাকবে না, কারণ আপনার কাছে প্রাপ্তি নাই কোনো। আপনি যখন সবল হবেন, আপনার যখন টাকা আছে, আপনার যখন পাওয়ার আছে, তখন আপনার কাছে মুনাফিকরা ভিড়বে। আমরা অলওয়েজ দেখি আমাদের দেশে, বাংলাদেশে দেখেন কি মানে, যে দলটা পাওয়ারে থাকে তার চামচা বেশি থাকে না সবসময়। এখন যেমন দেখবেন আপনি, এত আওয়ামী লীগের ছিল বাংলাদেশে, কোনোদিন তো জানতাম না, বিএনপি নাই মনে হবে দেখলে না। আবার বিএনপি পাওয়ারে আসলে আপনি দেখবেন, আরে এত বিএনপি, আমাদের কোনোদিন খেয়ালই করিনি যে এত জিয়া সৈনিক এই দেশে আছে। আপনি দেখবেন সব পোস্টারগুলোতে। এগুলোর কারণ কি? প্রাপ্তির আশায় এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষ যেখানে ক্ষমতা থাকে, যেখানে টাকা থাকে, যেখানে দেওয়ার থাকে, তার পাশে গিয়ে ভিড় করে। এটা মদিনায়ও করছে, আজকে ঢাকায়ও করে, আবার ইউনাইটেড স্টেটসও করে, বা সৌদি আরবেও করে, যেখানে যেখানে আর কি, যাই হোক। তারপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে মদিনা সূরা একটা দিকে, the surah beginning with address to the believers are Madinis. বিলিভার্স মানে বিশ্বাসীদেরকে করে যে সূরাগুলো শুরু হয়েছে, একটা ছাড়া বাকি সব মদিনার সূরা। মদিনার সূরাগুলোর টপিক মোস্টলি সোশ্যাল অ্যান্ড লিগ্যাল ইমপ্লিকেশনের, এটা আমরা এমনি জানি, সোশ্যাল, সামাজিক, লিগ্যাল, আইন কানুন। যুদ্ধের আয়াতগুলা সব মদিনার আয়াত, এবং সব হিজরতের পরে হয়েছে, যখন মুসলমানদের করা হয়েছে, কি বলে, অ্যালাউ করা হয়েছে যুদ্ধের জন্য। আর 7 নম্বর চরিত্র হচ্ছে বা বৈশিষ্ট্য হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এবং আহলুল কিতাব, এই দুইটা অ্যাড্রেস আসছে আপনার কি বলে মদিনাতে। এই দুইটা অ্যাড্রেস আগে আসে নাই, আগে আল্লাহ বলেন নাই, আমানুটাও বলেন নাই আর ইটাও বলেন নাই, কি বলে আহলুল কিতাব। এটা সঙ্গত কারণে আমরা জানি যে, কারণ মদিনায় আসার পরে আহলে কিতাবদের সাথে মুআমালাতগুলো বাড়ছে। আপনারা জানেন তো এটা না, 17 মাস তারা জেরুজালেমের দিকে সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আশা করছিলেন যে ইহুদিরা মুসলিম হবে, কারণ তারা জানতো, তাদের কোরআনে আসছে না, তাদের ছেলেদেরকে যারা যেরকম চিনে সেইভাবে তারা জানে, যে তাদের সন্তানকে তারা যেভাবে চিনে সেইভাবে তারা জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তাকেও সেইভাবে তারা মানে বোঝে যে উনি সত্য। তথাপি তারা তাকে মানে নাই কেন? কিবার থেকে, ফুটানের থেকে, অহংকার থেকে মানতে পারে নাই। তো এই জিনিসগুলো বারবার আসছে কোরআনে, বারবার আসছে। কখন? মদিনার পিরিয়ডে আসছে, কারণ ওই পিরিয়ডে এই নাজরানের আসছে, খ্রিস্টানরা আসছে, তাদের সাথে বাহাস হয়েছে বা তাদের সাথে কথা হয়েছে, তাদের সাথে মিটিং হয়েছে। এই সমস্ত জিনিসগুলো মদিনার সূরায়, মদিনার আয়াতে বা মদিনার সূরায় আসছে। আমরা সংক্ষেপে, অনেক বড় একটা সাবজেক্ট, 2টা লেকচারে আমরা শেষ করার চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে, এটা যদি কেউ চান, আমরা কিন্তু সফট কপি আছে অথবা ফটোকপি করাও দিতে পারবো যদি কেউ চান, বড়, অনেক বড়। আর বই পাওয়া যায়, আমি আপনাদেরকে আগে বলছি, আবার বলতেছি,
বাংলাদেশেও আমি পাইছি বইটা, এখন পাবো কিনা আমি জানি না। 3 জনের বই আমি জানি। একজন হচ্ছেন, ইনারটাও আমি বাংলাদেশে দেখছি মনে হয়, হাসানুদ্দিন আহমেদ। ইনি ইন্ডিয়ান অরিজিনের, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের লোক ছিলেন, আগের দিনের পুরান দিনের লোক, বাট এনার অনেক লেখালেখি আছে। তারপরে আহমদ বন ডেনফার, আমরা আগেই বলছি, উনি হচ্ছেন জার্মান মুসলিম, কিন্তু উনি লেস্টার ফাউন্ডেশন ইউকে ওইটা বাইর করছে বইটা, উলুমুল কোরআন নামেই ওই বইটা। এই বইটার নাম উলুমুল কোরআন। আরেকটা আছে আবু আম্মার ইয়াসির কাদি, এই যে আমেরিকায় আছেন স্কলার, ওনারটা আমি বই ফর্মে দেখি নাই, কিন্তু ওইটা লেকচার ফর্মে আমার কাছে আছে। যদি কেউ চান লেকচার হিসেবে নিতে পারেন, যাদের ছুঁই না অভ্যাস আছে ইংরেজি, আর না হলে এইটা অথবা ওই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। আমার বক্তব্য এখানেই শেষ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি জানি কারোর জন্য হয়তো সাবজেক্টটা বোরিং, যে এগুলো জানি না আমাদের কী হবে, কিন্তু আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল। এবং আরও একটা কারণে ছিল যে এই লাইনে কাফেররা অনেক অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ আমাদের এইসব লিটারেচার আসছে অনেক পরে। কাফেরদের অনেক 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 বড় বড় লিটারেচার আছে, কোরআনের উপর থিওরি আছে, সেগুলো আপনি দেখবেন ভুল ধরার চেষ্টা করছে, অসঙ্গতি ধরার চেষ্টা করছে। এই আয়াত এরকম কেন, ওই আয়াত এরকম কেন, এটা নাসিক কেন, এটা মনসুখ কেন, এইসব আপনি যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকছেন অথবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বই পড়ছেন, তারা দেখবেন অহরহ তারা চেষ্টা করবে আপনার মনে সন্দেহ ঢোকাতে। আলহামদুলিল্লাহ কোরআনটাকে তারা কিছু করতে পারে নাই। এটা এখন স্বীকৃত সত্য যে কোরআনের পিছনের লাইগে তারা এটাকে কিছু করতে পারে নাই। এখন আমাদের দেশি কুকুরদের লেলায় দিছে তারা, আমরা বলি না কুকুর লেলায় দেওয়া, দেশিগুলোর লেলায় দিছে, কিন্তু তারা কিছু করতে পারে নাই। এই জন্য দেখবেন বড় স্কলাররা, এই যে যারা বোঝো, জামালউদ্দিন যারা বোঝো, উনি ওনার লেখায় কি লিখছেন, যে কোরআনকে তারা অনেক চেষ্টা করেও এটাকে ডিমিন বা করতে পারে নাই। সুতরাং তারা ঠিক করছে কি করবে, আমরা বলছিলাম দুইটা সফট টার্গেট তারা নিচ্ছে। সফট টার্গেট কারে বলে? কোনো একটা যুদ্ধ লাগলে যেইখানে আঘাত করলে শত্রু কাইট হয়ে যায়, এটাকে বলি আমরা সফট টার্গেট। যেমন হিরোশিমা নাগাসাকি ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সফট টার্গেট। জাপানি বাদশা সারেন্ডার করতে রাজি হয়ে গেছে, ওর জানতেও যায় না যে আরেকটা অ্যাটম বোম ছিল কিনা আমেরিকার কাছে কিন্তু আর ছিল না। সে যদি ওই দিন সারেন্ডার না করতো হয়তো সে সার্ভাইভ করে যেত, কিন্তু ওটা সফট টার্গেট ছিল। তেমনি আপনাদের জন্য, আমাদের জন্য, মুসলিমদের ভিতরে সফট টার্গেট তারা বাইর করছে দুইটা। একটা হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে নারী অধিকার। আপনারা খেয়াল করবেন, এই দুইটার থেকে তারা কিন্তু সব অ্যাটাকগুলো করে। আপনাকে সুন্নাত থেকে আলাদা করতে চাইতেছে, আর নারী অধিকারের কথা বলে মেয়েদেরকে ঘর থেকে বের করতে চাইতেছে। এই দুইটা করলে ইসলামের পার্মানেন্ট 12টা বাজে যাবে, কারণ সুন্নাহ ছাড়া কোনো ইসলাম নাই। আমরা আহলে সুন্নাত জামার বিশ্বাস আমাদের যে দিন মানে হচ্ছে সুন্নাহ, সুন্নাহ নাই কোনো দিন নাই। আপনারা জানেন না এটা? সুন্নাহ নাই দিন নাই, জানেন না? আপনি যে 4 রাকাত, এই এশার সালাত যে 4 রাকাত আপনি কোরআনে পাইছেন কোথায় পাইছেন? সুন্নাতে পাইছেন। সুন্নাহ আপনি অস্বীকার করা মানে আপনি 2 রাকাত পড়বেন, আমি 4 রাকাত পড়বো, আমি মনে মনে নামাজ পড়বো। দেয়ার আর পিপল যারা এখন বলতেছে যে ফিজিক্যাল নামাজ পড়ার দরকার না, আল্লাহ কি বলছেন নাই কোথাও উঠা বসা করতে হবে? মনে মনে নামাজ পড়বো, মনের দাড়ি মনের পর্দা চালু হয়ে যাবে যদি আপনি সুন্নাহকে বাদ দেন। সুতরাং তারা চাচ্ছে, কাফেররা চাচ্ছে আপনাকে সুন্নাহ থেকে কাট অফ করতে, এবং আরেকটা কি চাচ্ছে, আপনার মেয়েদেরকে ঘর থেকে বাইর করতে। কারণ নষ্ট খেতে নষ্ট ফসল হবে। মেয়েদেরকে যদি নষ্ট করতে পারে, পরবর্তী প্রজন্মটা হবে আপনার নষ্ট, অলরেডি হয়ে গেছে নষ্ট প্রজন্ম। আপনারা খেয়াল রাখবেন। তবে কোরআনের ব্যাপারে আলহামদুলিল্লাহ তারা কিছু করতে পারে নাই, বরং উল্টাটাই, যারা কোরআন পড়ছেন, কোরআন পড়ে মুসলিম হয়ে গেছেন, এবং বহু মানুষ আছেন, এবং অনেক কনভার্টেড মানুষরা বলেন, ইউসুফ ইসলাম সহ অনেক কনভার্টেড মুসলিমরা বলছেন যে আমাদের কপাল ভালো যে আমরা আগে কোরআন পড়ছিলাম। আমরা যদি মুসলমানদের দেখতাম, আপনার আমার মতো মুসলমানদের যদি দেখতাম, নিফাক আলা মুসলমানদের, তাইলে হয়তো আমরা মুসলিম হইতাম না। আমরা আগে কোরআন পড়ছিলাম, আল্লাহর মোজেজা সম্বলিত কিতাব, সেই জন্য আমরা মুসলিম হয়েছি। বহু মানুষ কিন্তু কোরআন পড়ে মুসলমান হয়েছে। ঠিক আছে, আমার কথা আজকের জন্য শেষ। আসসালামু আলাইকুম। আগামী দিন আমরা নতুন একটা টপিক শুরু করবো ইনশাআল্লাহ। এরশাদ আছেন নাকি? এরশাদুল্লাহ জুয়েল, এই লোকাল সোর্স থেকে একটু পানি খাওয়াই দেন।